আমরা 2 ভাই 1 বোন। তো আমার বাবা শস্যা ক্ষেত আসলো, আগে শস্যা ক্ষেতে ওষুধ দিত ওই যে পিতলের মেশিন দিয়া। পরে মনে করেন হঠাৎ করে আমার বাপের জ্বর আইছে। এটা কোন সময়ের গল্প আপনার? এটা আমার মনে করেন 6-7 বছরের, যখন থেকে মনে পড়তেছে ওইখান থেকে। আচ্ছা, আপনার বাবা কি করতো? আমার বাবা মেশিন দিয়ে ওষুধ দিত। ও মানুষের জমিতে ওষুধ দিত, কীটনাশক দিয়ে, এটাই কাজ ছিল তার, এটাই পেশা? আচ্ছা আচ্ছা। আর আপনারা ছিলেন 2 বোন, আর কোনো ভাই বোন নাই? না, 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন, আপনি একাই ছিলেন? জি। আচ্ছা, ওকে, বলেন তারপর। তারপরে বাবা হঠাৎ অসুস্থ হইল। অসুস্থ হওয়ার পরে এমনি আর কি ধারে কাছে ডাক্তার আছে, ডাক্তারের কাছে গেছে সুই দিতে। আচ্ছা। দেখতে গেছে, পরে ডাক্তার করছে কি যে গেঞ্জি আছে না, গেঞ্জির উপর দিয়ে সুই দিয়ে দিছে। গেঞ্জির উপর দিয়ে সুই দিয়ে দিয়েছে? সুই দিছে গরমের দিন। পরে আমার বাবার 2-3 দিন পরে করছে কি এরকম ফুইলা গেছে গা। আচ্ছা। ফুলছে মতন। পরে হসপিটাল নিয়ে গেছে, আমার কাকা নিয়ে গেছে মতন, কয়টা অপারেশন করতে হইব। অপারেশন করতে টাকা পাইব কই, মনে করেন ওই সময় 2 টাকা 3 টাকা করে ওষুধ দিলে দিত। এই সারাদিনই করলে মনে করেন 10 টাকা 60 টাকা 8 টাকা পাইতো। পরে নিয়ে গেল ওখানে চাচাই কইতেছে কি জমিন বেচো, কতটুকু আমি নেবো। এটা হলো আমার মাজারও কাকা। পরে জমিন না কাকাই নিয়া পরে মনে করেন নিয়ে আইলো সরাদ্দি হসপিটাল। আচ্ছা। অপারেশন এখানে 3টা অপারেশন করছে। 1 মাস ছিল। বাসায় নিয়ে গেল বাবারে। বাবাই করলো কি মনে করেন বাসা খাইতে কইছে, অন্ধার কোনো কাম কাজ নাই, আমাদের সংসারে অনেক অভাব হয়ে গেল, কাম কাজ নাই, খাইব কি ওই চাচাই কয়টা কয়টা চাইলেন না দেয়। আর মনে করেন ওই বাবারে বলছে আতক চাইলের ভাত খাওয়াইতে, শুকা না খাওয়াইতে, বাসি পোষা না খাওয়াইতে। তোগুলা জোগাড় যন্ত্র করবো কি, অভাব ব্যাদিন জোগাড় করতে পারেন না। মনে করেন আবার করলো কি এই হাত বাচ্চা খাওয়ার জন্য হাত আবার পাইকে গেল গা। আচ্ছা আচ্ছা। পরে আবার আরেকটা অপারেশন করলো। পরে কাকাই বলতেছে তাহলে ওই সময় তো জমিন খুব সস্তা, মূল্য নাই। পরে কয় তাহলে আর 4% দাও। তো বাবা এখন কি করবো, কয় আমি বেচলে তো জমিন পাওয়া যাইব। পরে কাকারে দিল, দেওয়ার পরে 15 দিন পর বাসায় নিয়ে এলো আরেকটা অপারেশন করে। বাসায় আনলো, মানে ওই ডাক্তারের নাম ছিল মনির ডাক্তার। বলছে যে ওর নামে কেস দিয়ে দেই। অনেক কিছু কিছু মানুষে কয় কেস দিলে কি হইব, আর কেস দিও না। তো দেয় নাই। পরে মনে করেন বাবারে করছে কি আমার দাদি ছিল বুড়া মানুষ, পরে আমার মা পাক বসাইছে। আর আমার করছে কি আমার ফুপুর বাসায় পাঠাইছে, যে মাথায় পানি দেওয়া লাগে, কাগজ আছে না, কাগজের জন্য। পরে আমি গেছি, আর ভাই একটা ভাই একটু বুঝলো মাথায় পানি দেওয়ার কাগজ মানে পলিথিন কাগজ? হ্যাঁ, পলিথিন কাগজ আনতে আমার ফুপুর বাসায় আমার পাঠাইছে। পরে আমার দাদি হইলো বুড়া মানুষ, ওই করছে কি বাবার এমনি ধরছে, ধরছে মতন যে বাতে মার গেলে না 3 চাক্কা দিয়ে মাটি দেবা না, ওইটার মধ্যে করছে কি আমার আব্বার পইরা মনে হয় কলচাটা গইলা গেছে, হান্দাজি ব্ল্যাক আমার রক্ত বাইরে মারা গেছে। তো মারা গেছে মতন ওখানে মনে করেন ওই চাচাই তো জমিন একটা নিলই ওখানে মরছে মতন। আবার কইতেছে এমনি আমগো সুখ। আমার মা মনে করেন আমরা বেশি একটা বুঝি না, না বুঝলো মানে একেবারে ছোট না, আমার বয়স হবে তখন 8 বা 7। পরে মনে করেন ওখানে কইতেছে আমার ভাই মারা গেছে, ভাইয়ের নামে খরচ করবো, হাতের মাটি ছাড়া আর কি। পরে আমার মায় বললো যে দেখেন 3 জন পোলা ফেনলে আমি খামই নাকি হাতের মাটি ছাড়াম। কই যে জায়গা আছে, জায়গা আমার লিখে দাও, আমি খরচপাতি যা আছে করুম। তোমার মায় কইলে আমার 2টা পোলা মেয়া ভবিষ্যৎ তো আছে। কয় না ভবিষ্যৎ পাওয়া যাইব না, আমার ভাইয়ের মাইসে মাটি দিছে, হাতের মাটি ছাড়ান লাগবে না। তো কয় জমিন দাও লেখা। তখন আমরা এত ছোট মনে করেন চলে না আর কি, জায়গা লেখা চলে না, শুধু আমার বড় ভাইটা আর আমার মা দিছে, আর ছোট ভাই আমিনুল আর আমি বোন। পরে ওখানে জজের একটা পারমিশন লাগে আর কি, 5000 টাকা দিলে পারমিশন দিলে ওই আমগোটা টিকে। পরে আমার কাকা আর নেয় নাই, জায়গা নিচে খরচপাতি করছে, আমগো হাতে চাইরে না পয়সাও দেয় নাই। খরচের দিন এমন কি মনে করেন আমরা না খাই রয়েছি, আমগোরা কেউ জিজ্ঞাসা করে নাই খাইছো বা না খাইছো। পরে যাই গেল হন আমার মায় কেমনে কি করবো, সব ওই সময় মনে করেন সবার বাসায় অভাব, কেউ আর বড় লোক নাই। পরে আমার মার বড় জাল বুদ্ধি দিল, পোলা ফানলে কি হনে মরবি, তো মেসের কাছে চাইয়া শুয়ে আনি না খাওয়াইয়া পোলা ফান্ডি বাচ্চা। তো মা যায় মনে করেন চাইয়া শুয়ে আনে, তো মানুষে দয়া করে দেয়, জুয়ান তো মানুষ অনেক কিছুই দেয়। তো আমরা একটু একটু বড় হয়েছি, আমার বড় ভাইটা 10-12 বছর হয়েছে। পরে হনে বলতেছে যে মা থাক তুমি আর এই কাজ করো না, তুমি মানুষের জমিতে যে সিম আছে না, সিম কেটে কাজ করো। আর বড় ভাইও বদলি যায়। পরে আমি বাইতে পাকশাক করি, রান্ধি, তার ছোট ভাইয়ের দেখি আর পাকশাক করি। ওখানে মা একজনের আবার ক্ষেত করে, 4-5 পাগি ক্ষেত করে, তো ওই ক্ষেতে বান্দা কাম করে, মানে ওই ক্ষেতের পোষায় না, সারাদিন কাজ করলে দেয় 10 টাকা, আর যদি সন্ধ্যা তৈরি করে দেয় 15 টাকা। তো আমাকে ঘরে চাল লাগে মনে করেন 2 কেজি 2.5 কেজি চাল লাগে ভাত রাঁধতে।
তখন আমার মা কয় কেমনে কি করি এই পোলাফান কেমনে বাঁচাই। তারপরে আবার ওই বদলি থুই আবার মানুষের বাড়িতে বাড়ি বাড়ি চাই আসো আনে তো খাই। ওখানে মনে করেন যখন আমার 10 বছর হইল তখন 88 বন্যা হইল, তখন বিদেশিরা আইসে সাহায্য দিতে। পরে আমার মায়ের কয় কি তাহলে এই মেয়েটা আমি ছোটবেলা অনেক সুন্দর ছিলাম, পরে মানুষে কইতেছে এই মেয়েটার যদি বাঁচপাচাও দিয়া দেও হ্যাঁ লগে হারা যত্ন করবো খাওয়াইবো। পরে আমার মায়ের কথায় আমার একটা মেয়া দেব না, পরে দেয় নাই। তো আমার এক চাষা তো ভাই নিয়া করলো কি আমারে খোলামোড়া চিনেন, খোলামোড়া এক বাসায় আমারে দিল। কি করার জন্য? কাজ করার জন্য। আচ্ছা। তো দিল মাসেক খানি রইলাম। ওরা করে কি রাত্রে 12টা তৈরি করে মানুষ লইয়া খাইয়া দেয়া সকাল 10টা বাজে ঘুমে গনুটে আর আমার হান্দা খাওয়াই নাই, ফাঁক ঘরে শোয়াই থয় আমারে। তো আমি খিদায় মনে করেন সকাল হইলাম রয়েছি গ্রাম্য মানুষ সকালে খিদা লাগে। আইয়া ফেললাম আমি স্বাস্থ্য ভাইয়ের কাছে কইলাম ভাই আমি আর থাকুম না। তখন আমার বয়স হইল 11। তো আমার ভাইয়া করলো কি ছোটকালেই বিয়া করে লাইল। তো ভাইয়ের এক ভাইরার ভাই আমার দেখছে, আমি চলনে গেছি দেখছে, এখন বলতেছে বাড়িতে প্রস্তাব পাঠাইছে আমার বিয়া করবো। বাড়ির মানুষে মনে করেন দেখে হন না কমপ্লিট করলো। তো ওর মাই বলতেছে কি ট্যাপ না দিলে বিয়া করাবো না। তো ট্যাপ দেওয়ার মতো মনে করেন আমাকে কোনো ক্ষমতা নাই। ট্যাপ মানে ট্যাপ ক্যাসেট? হ্যাঁ ট্যাপ যে বাজে বাজি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ক্যাসেট। ওকে হ্যাঁ বলেন। হ্যাঁ তো আমার মাই বলতেছে ট্যাপ পামুকে আর ভাই মনে করেন ওই সময় 40-50 টাকা রোজ খেতে কাম করে, মানে ট্যাপ দিল না। তাই দেয় নাই, বিয়াটা ভেঙে গেছে গা। মানে মনে করেন আমার ভাই করছে কি একজনের খেতে গেছে ধান কাটতে, তাই আমি আবার করছি কি আমার ভাইয়ের নিগা ভাত লেগে গেছি খেতে। তো গেছি মতন যে খেতে লাভ এটাই বলতেছে যে এটা কে? ভাই বলে এটা আমার বোন। বিয়া দিস? কয় না। কয় বিয়া দিবে একখানে? কয় দিমো যদি ভালো কাম হয় নিয়ে দিও, কিন্তু টাকা পয়সা দিয়া পারম না, আমরা গরিব মানুষ। তো ভাই কইছে মতন সন্ধ্যাশ্রম করছে কি 80 বছর কাছাই যাবো গাউনার নিয়ে হে লোকে গেছে। ভাই যত ডুক পারছে মানে আইনা থইছে বাসার মধ্যে নিয়ে গেছে মতন। আমার ভাই বউরা বলতেছে যেই ছেলে বিয়া করবো ওই ছেলে কই, ওই ছেলে তো আসে নাই। তো সেই লোকে বলতেছে এই লোক এই বিয়া করবো, এর খুব সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, এ পড়ালেখা করে, মানুষ পড়ায়, ছাত্র পড়ায়, এর টাকা পয়সা আছে, সুখে খেয়ে পারবো। আমার মাই বললো কি যে আমি রাড়িয়েছি 25 বছর ধরে, কিন্তু আমি যখন করি নাই 25 বছর বয়সের কালে আমি রাড়িয়েছি, আমার মাথার চুল পাকে না, আমি এই বেটার কাছে আমি তো বিয়া বহম না। আবার আমার মেয়ের নিকা বিয়া আনছ, তাড়াতাড়ি বেরতে পার নামো। তো তাড়াতাড়ি খেদাই দিল। খেদাই দেওয়ার পরে করছে কি মনে করেন বিয়া যে হেনিয়া হ্যাঁ আরেকখানতে বিয়া আইলো, আরেকজনে চাইলো 3000 টাকা ওই সম। আর আজ থেকে মনে করেন 23 বছর আগে 3000 টাকা আর একটা সাইকেল। মানে টাকার অভাবে মনে করেন যত বিয়াই আসে টাকার অভাবে ভাঙ্গা জায়গা। শেষমেশ আমি মনে করেন ভাত তো খাইবার পাই না, অভাব মনে করেন অর্ধেক ফ্যান আর অর্ধেক ভাত দেয় আমার মায়ে মারে। পর মনে করেন খাই আর ভাই কাম টাম করে শ্বশুর বাড়িতে জায়গা গরব হলে শ্বশুর বাসায় যায় খাইয়া মুয়া। তো মায় কষ্ট মষ্ট করে মনে করেন চললে ফিরে। আমি কই এত কষ্টের সে যাই বেড়াই যখন কয়। আবার আরেকটা মনে করেন আমার মামা তো বোন আছে, এমন এক বুড়ার কাছে বিয়া বইছে আর কি। ওই বেড়া এমন কানে জিনিস মাথা রাতের বিল্ডিং করে দিছে, অনেক শোক। ওই বাসায় আমি যাই, আসা যাওয়া করি থাকি। পরে ওই বই না খেললে আমার বুঝায়, কয় দেখে যে আমার কি সুখ, তুই যদি বিয়া বহস তাহলে তোর এমন সুখ হইব। তাই আমি কই কি যে ভাত খাইবেন না পাই না, তখন আমি কই কি বিয়া বয়ে যাই গা। পরে আমার মায় করছে কি 2টা ইলিশ মাছ আনছে বাজারতে, কয় চাইলেন বাবার আর কি কেউতে চাইল লইয়া রান্না করবো। তো একটা কচু নিছে, একটা ইলিশ মাছ নিছে, 2টা মাছ নিছে এত বড় বড়। তো রান্না করছে, রান্না করার পরে ওখানে চাইল নাই আর কারো কাছে পায় নাই, সবাই অভাব। তো পাই না কে কাছে মনে করেন ওই তরকারি খাইয়া রাত্রে রয়েছি। মানে সকালে মনে মনে কই কি থাক জীবন দিয়া কি করবো, আর আমি বুড়ার কাছে বিয়া বমু, খাওয়ানোর নিয়ে ফিন্দনের নিয়ে এত কষ্ট আর করব না। পরে আমি করছি কি ওই বইনে রেখেছি, বই আমার বাপ মায় দেখে রাজি হইব না, তাহলে তুমি আমার নিয়ে বিয়া দিয়া দাও। তো আমার বইনে আমার নিয়ে আইসে মতন ওই লোকে আবার ওই সব ধান কানা গেছে। তো বৈশা রয়েছি মাগরি বেড়া জান দিয়েছে মতন ওই লোক আইসে মতন কয় স্যার আপনি না বলে বিয়া করবেন? তো লই আইসি। মানে আমার একটা বিয়ার কথা শুনে মানে বিয়া যে কি জিনিস আমি আর কি বুঝি না। আমি চাইতেছি মনে করেন খাওয়ান ফিন্দন পামু, জিনিস দিব, এইসব
ই করতেছি। তো বিয়া দিল। বিয়ে কিভাবে হলো একটু শুনি। আপনি তখন 12 বছর বয়স আপনার বলছিলেন, তাই না? হ্যাঁ, তারপর কি বললো? আপনাকে নিয়ে গেল? নিয়ে গেল ওই যে ওই বুড়ার বাসায় নিয়ে গেল। নিয়ে মনে করেন ওই যে মামাতো বোন আর কি নিয়ে গেল। নিয়ে ওখানে স্যারের ডাইকে আনলো, এনে বললো স্যারে আবার ওই বাসায় শুনাইছে সবাই রে যে আমি একটা মেয়ে দেখতেছি, বিয়া করবো, আমার যত কিছুই লাগে বিয়া করবো আমি। পরে অনেক গেছি মতন তো মানতে করতেছে, বউ লয়েছে রে, বউ লয়েছে, আলির বউ লয়েছে। পরে অনেক ডাক দানলো, মানে আমি কিছু বুঝি না, মানে সবাই মন আনন্দ করতেছে মানে নিয়া। বিয়া যে কি জিনিস আমি বুঝতেই পারতেছি না। পরে মনে করেন বিয়া দিয়া আমার মামার শ্বশুরের বাসায় নিয়ে দিয়ে এলো, 50,000 টাকা কাবিন করলো। আপনার বিয়েতে কেউ ছিল না এই মুহূর্তে? আমার বাপ মারা কেউ ছিল না। তাহলে বিয়েটা কিভাবে হলো? বিয়েটা হইলো মনে করেন ওই যে ওই লোকটা ছিল আমার মামাতো বোনটা, আর এই বর পক্ষের লোক ছিল সবাই। কোথায় গিয়ে বিয়ে করলেন? বিয়ে করলাম ওই যে বরের বাসায় যাইয়া। বরের বাসাতেই হলো? কাবিন হলো ওখানে? হ্যাঁ, কাবিন হলো। তারপরে মনে করেন নিয়ে আইলো। ওই বাড়িতে কে কে ছিল? ওই বাড়িতে যেই বাড়িতে বিয়ে হইলো ওর ছোট ভাই বিয়া করছে, আর ওর মা ছিল পঙ্গু। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না? আগের কোনো না, আগে কোনো ছেলে মেয়ে ছিল না, মানে এক বিয়া করছিল অনেক আগে। বউ বলছে যে তার নাকি কিছু নাই, চলে গেছে। আচ্ছা, চলে যাওয়ার পরে আর বিয়া করে নাই, মনের দুঃখে আর বিয়া শাদী করে নাই। আচ্ছা, পরে মনে করেন ওই যে আমার মামাতো বোনের বাসায় পড়াইতো, বাচ্চা করে আর কি পড়াইতো, হিন্দু আর খাতির মাতির। আচ্ছা আচ্ছা। পরে দিল, ঘরে শুইতে দিল। তখন আমি মনে করেন কিছুই বুঝি না, মানে কি করব না করবো, শুয়ে রয়েছি, সারা রাত পার হয়ে গেছে গা। পরে মনে করছে কি আমার নন্দের ছেলেরা আবার একটা মনে করেন 5টা ননদ, একটা দেবর। ওই ছেলেরা করছে কি আমার নিয়ে মনে করেন কত আনন্দ, হ্যাঁ কাপড় এনে দেয়, হ্যাঁ এই ডাইনা দেয়, ওই ডাইনা দেয়, আইসক্রিম খাওয়াইতেছে, মানে অনেক আদর করতেছে তারা আমারে। পরে আমার মায় করলো কি আমি বাসায় যাই না। তো বাসায় যাই না, ওই যে বলছিলাম যে আমার ভাইয়ের ভাইরার ভাই, ও এবার খুঁজে খুঁজে আইসে ওই যে মামাতো বোনের বাসায়। আইসা শুনে কি আমার বিয়া হইতেছে। তো বিয়া হইতেছে, ওই করছে কি হেনা আসছে এই বরের বাসায়, আসছে মতন ওরে অনেক 4-5 জনে দইরা মানে মাইরা খেদাই দিচ্ছে। পরে আমার মার কাছে যায় রাত্রে বলছে যে মঞ্জুরার তো বিয়ে হয়ে গেছে গা, কার লগে? মাস্টারের লগে। আমার মা মনে করেন চিৎকার পারতে 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 আইছে, হেরে মা তুই কি করলি এটা? আমি দইবারের কাছে বিয়া বলবো না, তুই বললি তোর দিনটা কেমনে যাইব? আমি কই তোমার আমি চিনি না। ভাইয়েরা কয় পুলিশ লেহি স্বাস্থ্য ভাইয়ের, আমি কই না তোমার ঘরে আমি চিনি না। পরে করলো কি আমার ভাগনারা নিয়ে আসলো ননাসের বাসায়, নিয়ে আসলো এখানে 2 দিন রাখলো। আমার মায়ের দেখতে দেয় না, যত মানুষ যোগাযোগ করবার দেয় না। এমন 8-9 দিন থাকলাম। আর আমার ভাইয়ের লেগে মায়ের লেগে মানে কোনো মহব্বত নাই, কোন আমার মানে ওই বাসার কথা মনেই পড়ে না। এখন আইসি খাওয়ান মিষ্টি আলু, ঘর ভরা মনে করেন ধান চাল, আবার গম আছে না, ওই যে রুটি হয় গম, মানে কোনো কিছুর কথা আমার মনে পড়ে না। পরে রইলাম 1 মাস রইলাম। তো আমার এক নন্দে করলো কি একখান তো ওষুধ এনে দিল বাচ্চা হওয়ার নিগা। আসলে এর সাথে আমার অন্তরে সম্পর্কই হয় নাই, সম্পর্ক হয় নাই। তো ওষুধ খাইলাম, খাওয়ার পরে মন করে 2 মাস গেল গা। তখন আমি চিন্তা ভাবনা করি যে মানুষে কয় খোঁজা খোঁজা, তখন খোঁজা নাকি আমি কি করলাম। ওখানে যদি বাসায় যাই গে তাও তো আমার ভাই মারবো, আমারে মাই গেল ফেলবো। ওই সময় যৌতুকের নিগে বিয়া হয় নাই। আর ওখানে কি যাই কপালে যা আছে যদি খোঁজা হয় তাও আমি এখানেই থাকবো, খাওন তো পামু। তাই মন করতে করতে মনে করেন প্রায় 2.5 মাসের মতো হইছে। এর সাথে মানে কাশতে কাশতেই মানে আর জান যায়। তো হইল মানে মিলামিশা হইল। ওষুধ এনে দিতেছে, খালি আমার নন্দেরা ওষুধ এনে দেয় আমার বাচ্চা হওয়ার লেগে। এরা মনে করতেছে আমার ভাই যদি আবার বাজা হয় ওষুধ এনে দেয়, ওষুধ খাইলাম। আস্তে আস্তে মনে করেন এর সাথে আমার সম্পর্ক হইলো ভালোই। আমার মানে যে বুড়া আমার ওইসব কিছু মনে হয় না। খাওয়ান ফেন্দন দিতেছে ঠিক মতো, এই বাজারতে এইটা আনে সেইটা আনে খাইতেছি। পরে মনে করেন আমার মেয়ে পেটে রইল বড়টা। তো হইল ওর পরে মনে করেন 2-3 বার করে ওর ফুবুরা এমন খুশি, এই মাইক ভাজাইয়া মনে করেন ছড়ি উড়াইলো। তখন করলো কি আর ওনার রোগ ধরা খাইলো, এই শ্বাসকষ্ট। ওখানে করে গুট্টু মানে চিকিৎসা করে আর শোনায় না আর কি আমার শ্বাসকষ্ট। আমি এমনি বুঝতে পারি যে শ্বাসকষ্ট, মানে তো বুঝতে পারি। আগের মতো পড়াইতে পারে না, ঠান্ডা ভাত খাইব না, ঠান্ডা পানি খাইব না। তখন এমন করতে করতে 1 বছর হইল বড় মেয়ের। আবার একটা পোলা পেটে রইল। তো পোলাটা হইলো মতন এর পুরাপুরি আর কি অসুস্থ, হনে ধরা খাইয়া গেছে গা। ওখানে পড়ালেখা ছাইড়া দিছে, মানে পড়ায় না, ছাত্র পড়ায় না। ঘরের মধ্যে মনে করেন টানাটানি হয়ে গেল। আর ভাইয়ে ভিন্ন করে দিল, পোলাফান হইলো ভিন্ন করে দিল। বিয়া করছে, কাম করে না, চকে যায় কাম করা পারলেছেন, ওখানে ভিন্ন খাই। পরে ওই পোলা হইলো মতন আবার 1.5 বছর পরে ওই মেয়েটা পেটে রয়ে গেল গা, ছোট্ট মেয়েটা।
ওখানে মেয়েটা করলো কি হইলো, কষ্ট মষ্ট করে হইলো। হওয়ার পরে মেয়ের যখন 3 মাস হয়েছে, আমি কই কি নাই যে আমার প্রথম ভুল শুরু হয়, আমি কই আর তো বাচ্চা নিব না, আর যখন পুরো অসুখ, আগের মতো তো খাওয়ান ফিন্দন পাই না। পরে আমি করলাম কি, আমার স্বামীর কাছে না কইয়া এক মহিলার লগে যাইয়া যোগাযোগ করলাম। আমি কই কি আচ্ছা অপারেশন করে কোন জায়গায়? পরে ওই মহিলায় কয় কি আমি তো ওখানে চাকরি করি। তখন আপনার কয়টা বেবি? আমার 3টা। তখন 3টা বেবি। তো আমি কই অপারেশন করে কোন জায়গায় আমার নিয়ে যাইবা? আমি তো ওখানে চাকরি করি, এটা ধানমন্ডি। পরে মনে করেন আমার নিয়ে গেল, আমি বইলা গেলাম এর কাছে যে আমার বাপের বাসায় যাই, অপারেশন করছে। যখন মনে করেন অপারেশন করবার নিছে ভালোই, যখন আমার অজ্ঞান করাইছে, অজ্ঞান আর হই না। পরে যখন শোয়াইছে, শোয়াই মনে করেন এমন যন্ত্রপাতি দেখাইছে, আর 2টা বাত্তি, 2 মুড়ে, পাওয়ার বগল একটা বাত্তি, মাথার বগল একটা বাত্তি, ইমরা 2জন 2 হাত ধরছে আর 2 পাও ধরছে। ওখানে মনে করেন আমি ডরে ওই যন্ত্রপাতি দেখতে, ওখানে কি আমি উঠতেই যাবো গা না কি করুম, আমি আর বুদ্ধি পাইতেছি না, ডরে আমার গতর কাঁপতেছে। পরে তারপরে বেজা হানি হইয়া মনে করেন এই অপারেশন করলো। করার পর একটা রোগ যে টান দিল না দইরা, ওই সময় মনে করেন মা গো কই একটা চিৎকার দিয়া আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে গেছি। আর ছোট মেয়েটা 3 মাসের, আমার লগে আবার কেউ রে নেই। পরে মনে করেন মেয়েটা লাইতাইয়া গুতাইয়া আমার অসুস্থ করে লাইছে। ওখানে বাসায় গেছি, আমার বাপের বাসায় গেছি মতন আমার এক ভাসুরের ছেলে আবার ওর বোনের বাসা ওইখানে গেছে। চাষি আপনি হেন কবাইছেন? আমি কই কালকে। কবি বাদ যাবেন না? আমি কই না, তোমার কাকার কাছে কইও কি আমার না পেট কেটে গেছে গা, কুড়াল ফুরে গনে। মানে আমার ওই সময় একটা বুদ্ধি নাই, তো জানলে তো এবার ই করবো। পরে শুইনা গেছে, তো কেমনে কাটলো কি লেনদেন মানে এতটা বুঝে না আর কি। তোমার ভাই বলতেছে কি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এর কাছে মিথ্যা কথা কইস না, যা করে এসে তুমি করে না জানাইয়া, তাহলে এর কাছে অন্তত সত্যি কথা ক। পরে আমার ভাই বলছে তুমি কি আমার বইনে যাই অপারেশন করেছে, তোমার আর বাচ্চা হইব না। এই কথা না হইন না, ওই মনে করেন মানে অনেক ই করে ফেলাইছে, বক্তাছে আর আমার আনবো না, সাইরা দিব, তালাক দিয়ে দিব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুই এই কাজ করলি কেন? তো আমি কইছে না নিলে না নিবা, আমি এই কাজ করছি, ভালো করছি। তো এই করছে কি আমার ভাইয়ের বাড়িতে আমি 10 দিন রইলাম। থাকার পরে যাই মানুষ লয়ে যায় এমনি একলা যায় আনবার। আমার ভাই কয় না তুমি এবার নিয়ে আমার বাদরবা হিসেবার ঝামেলা হইব, থাক তুমি যখন নিবা না তাহলে তোমার পোলাফান তুমি লয়ে যাও, আমার বোনের আন লাগবো না। তো করলো কি 1 মাস বোন নিয়ে গেল, নিয়ে যাই আনলো, আন্না তোমার অনেক মারলো আর কি। কয় কামটা আমার কাছে না কই, আমার কি জায়গা জমিনের অভাব, তুই এই কামটা করলি কে? আমি কই দেখো হনে তুমি অসুস্থ, কাশো, আর 2 দিন পরে আরো পোলাফান হইলে তো হেসম আর খাওয়াই পারম না, দিয়া পারম না। পরে করলো কি একের গাড়াই গেল মতন। হঠাৎ রাত্রে মনে করেন এমন শ্বাস যেমন এখনই মারা যাইব। পরে যে বক্ষবতী আছে না মহাকালী হসপিটাল, ওইখানে নিয়ে গেলাম, আর ভাইও গেল সাথে, নিয়ে গেলাম। 1 মাস রইলাম, পোলাফান্ডি থুইলাম বাসায়। মনে করেন ছোট মেয়েটা অনেকই ছোট, আর মনে করেন ওর মা একটু বুঝে, বড় মেয়েটা একটু বুঝে, মানে কোন মতে আর কি 28 চালের ভাত রাঁধতে পারে। আর পোলাটা তো মনে করেন হেসম 8 কি 9 হইব। পরে মনে করেন যাই হনে লাগা বান্ধা ওখানে গেলে ভালো হয়ে যায়, বাইতাইলি অসুস্থ হয়ে যায়। ওইখানে নিলেই এমন করে মনে করেন দেশের ক্লিনিকেও ই করলো, চিকিৎসা করলো। ওই যে ওর ঝাঁকা, এর আবার জায়গা আছে মেলা। পরে হনে বইনে কয় কি, তুমি তার কাম কাজ করা পারো না, টাকা নাই, তুমি কি হনে টাকার ভাবে মরিয়া যাইবানি, তাহলে ক্লিনিকে ডাকালে দৌড় পারবো কোন সময় হনে তোমার রোগ উঠতে জায়গা। তো এক কাম করো, খেত লিখতে দাও, একবার টেহা নিয়ে নাও। তো হে সময় মনে করেন 10,000 টাকা 12,000 টাকা পাখি হইলে জায়গা, সেরকম জায়গা পাওয়া গেছে। পরে আর বইনে করলো কি, জায়গা নিলে 1 পাগি, একটা মেন সড়কের লোক 1 পাগি জায়গা আছিল, নিলেও 5 টাকা 10 টাকা করে দেয়, 1 পা করে দুধ দেয়। তখন এমন করে মনে করেন 1 পাগি শেষ হইলো, তবে মরও না, ভালো হইতেছে না। ওখানে মনে করেন আমার এরকম কষ্ট হয়ে গেল। ওখানে মনে করেন পোলাফান্ডি লইয়া আমি খাই কি আর পোলাফান্ডে খাওয়াই কি, ওর নিজের খবর নাই ওর কাছে, তা আমার খবর ওই কেমনে লইব। পরে আমার নন্দে জায়গা জমি নিল, হসপিটাল নিয়ে যাই আসি, বাসায় আনলে খারাপ, হসপিটালে নিলে ভালো। তো পোলাফান্ডি মনে করেন অনেক 3টা বাচ্চা, আমার অনেক কষ্ট করে আমি যাওয়া আসা করি, ওইখানে থাকি, আমার স্বামীর লগে থাকি। এই 3 দিন 4 দিন 5 দিন পরে পরে একদিন আমি কই আমার করা টেহা দাও, পোলাফানের কি খাওয়ান আছে না আছে দেখে আসি। পরে দেখি পোলাফান না খাইয়া মনে করেন। ছেলে মেয়েগুলোকে কোথায় রাখছেন তখন? বাসায়। আর আপনি ওনাকে নিয়ে হাসপাতালে? হ্যাঁ, এই যে মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল। হ্যাঁ, বক্ষব্যাধি হাসপাতাল। আচ্ছা।
পরে ওইখান থেকে মনে করেন আমার স্বামীরে কই করা টাকা দাও, আমি যাই বাচ্চাটি দেখে আসি, খাইলো না কি করলো না রান্না, যাই দেখি মনে করেন হুদা ভাত খায় নাই। এমনি মা বাসায় না থাকলে বুঝেন না কিরকম, তো এরকম করে মনে করেন যাই হারাহারি করে বাজারে যাই রান্ধে। তো আমার দিয়ে দিছে 40 টাকা, মনে করেন আমার তো ঠেকা নাই, আমি কেমনে কি করি। পরে যাই মনে করেন এক দোকানতে বাকি লইয়া পোলাফানের লেগিয়া কিছু মজা আনি, আবার তো জামুগা বিকালে পোলাফানরে ভাত রান্ধি, বেশি করে ভাত রান্ধি, তরকারি রান্ধি, রান্ধা জায়গা খাওয়াই থুয়া ভাত নিয়া হাসপাতালে যাই মনে করেন ওই ওষুধ আনতে দেয়, ওইখান থেকে 10-20 টাকা 100 টাকা রাইখা 10 টাকার ওষুধ আনলে কই 15 টাকা। তা আমি হনে কি করবো, আমার পোলাফানরে দার হনে নিজে চিন্তা করতেছে, এখন আমার পোলাফানেরও চিন্তা নাই, আমার চিন্তাও নাই। তা আমি করে কি 20 টাকার ওষুধ আনলে কই 25 টাকা, তেমন করে 100 টাকা জমাই। তো জমাই এখানে মাসের পর মাস মনে করেন ছুটি দেয় না, পরে একটু ভালো হয় মতন, পরে আবার বাসায় আসি, আবার এমন 3-4 দিন থাকি, থাকার পরে আবার এরকম হয়ে যায়, শ্বাসকষ্ট লাগে যেমন মরে জায়গা। তো যদি একটু আমি দেরি করি, আর বইনেরা বা এরা বললে না তাড়াতাড়ি নিয়ে যাও, আমার আগেই এরা নিয়ে যায়, এরা নিয়ে ভর্তি করে দিয়া হ্যাঁ। আর পরে আমার তো কাজেই যাওয়ানো লাগে, আমার তো বাসায় আর খাওয়ানো লাগে, তা আমার স্বামী আমার তো যাইতে হইবই। পরে যাওয়ার পরে এমন করে থাকতে 3 বছর মনে করেন ওইখানে রইলাম, বক্ষব্যাধি হাসপাতাল। হ্যাঁ, বক্ষব্যাধি হাসপাতালে রইলাম। ওখানে রান্ধি বাড়ি খাই দেয়, অনেক ছোট মেয়েটা আবার নিয়ে যায়, মাঝে মাঝে নিয়ে যায় পোলাটা, আর বড় মেয়েটা বাসায় থাকে। তা আবার কতদিন পরে আনলাম, এমন করে ওর বই নে জায়গা নিতে আছে, চিকিৎসা চলতেছে, কিন্তু জায়গার দাম বেশি না, জায়গা যাইতেছে প্রচুর, কিন্তু জায়গার দাম পাইতেছে না। মানে ওনার সম্পত্তি যেগুলো ছিল সেগুলো বইনে কিনে নিচ্ছে। হ্যাঁ, বইনে নিতে আছে, মনে করেন বইনে নিতে আছে টাকা, ওই যে একটা দুধ একটা ওষুধ মানে একটা ক্যাপসুল লাগে, ওই যে হসপিটাল নেয় গাড়ি ভাড়া করে, আর উনি জায়গা লেখা দিতে আছে। তো দেওয়ার পর আমি যদি না করি না, তেমনতে মনে করেন আমার লগেই করে, কই জায়গা থুয়া যাবো কার নিগা, এই মরে গেলে তোরা খাবি সরাইয়া তখন নিগা থুয়া যাইব, জায়গা বেচা লাগবে। কতটুকু জমি ছিল ওনার ওই মুহূর্তে? ওনার জমিন ছিল 8 পাখি। বিঘা হিসেবে বলতে পারবেন না কত বিঘা? 26% আমাদের দেশে এক পাখি। আচ্ছা, 33% 1 বিঘা, তার মানে 7 বিঘার মতো হয়তো জমি ছিল, এরকম ছিল। পরে মনে করেন বইনে নিতে 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 একটু কমাইছে, জায়গা কমাইছে। পরে এই মিটপুর হাসপাতাল আনি, তখন আনি মন করে এখানে মনে করেন মাসের পর মাস 6 মাস এমনি থাকি। তো আমার আবার অসুস্থ হয়ে গেলাম গা, আমার জন্ডিস হয়ে গেল গা। পরে বড় মেয়েটারে থুয়ে গেলাম, মন করে ফুলাডারে কয়দিন আমি থাকি, কয়দিন ওখানে ওর বইনেরা কেউ থাকে না, আসে এমনি মনে করেন আসে দেখতে। তো আমি হেন্দাবার করলাম কি, আমি নষ্ট হয়ে গেলাম গা, আমি খাওয়ান ফিন্দন পাইতেছি না। ওখানে আমার পোলাফান লইয়া গেলে যদি বাসায় দেখি এই পোলাফান, আমার মনে করেন কষ্ট লাগে মেলা। ওখানে আমি করে কি মনে করেন টাকা আইন না এই পোলাফানটা খাওয়াই। টাকা আনি মনে করেন এই যে ছেলেগোর সাথে ইলেকশন করি, করে মনে করেন টাকা দেবো মারে। তো ওই সময় প্রচুর সুন্দর, আমি টাকা দেয় মনে করেন কোন এমনি কোনো কাজকর্ম হয় না, পরে খালি চিনা জানা মানুষই দেয়। পরে মনে করেন এই লাইনে গেলেন কিভাবে, এটা কিভাবে শুরু হলো? এই যে আমার স্বামী মনে করেন, সেটা তো বুঝতে পেরেছি এটা কারণ, কিন্তু কারো তো লাইন ঘাটের মাধ্যমে রাস্তাতে যেতে হয়, সেটা কিভাবে গেলেন? সেটা না, আমি নিজেই মনে করেন আমি অনেক সুন্দরী ছিলাম। পরে আমার যেই দেখতো মানে বুড়ার বউ, একটা গল্পের মধ্যে কথা আছে যে বুড়ার বউ সবাই বাহুস। তো ও যাই আমার মানে দেখতো যে ভাসুরের ছেলেও তাও মনে করেন আগ্রহ করে লাইতো। আচ্ছা, পরে এই আমি প্রথম বলটা কইরা লাই একজনের লগে, হ্যাঁ নাম হইল সজীব, বাসা হইল রামের কান্দা। আচ্ছা, পরে মনে করেন ওই সময় 200-100 টাকাই মনে করেন বহুত তো দেয়। তো পোলাফান্ডা চাইল ডাইল কিনা দিয়া মনে করেন আবার মিটপুর থাকি। তো এমন করতে 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 এই যে আমার ভুলের জগৎ মনে করেন মহিলা জায়গা। আর তো পরে 2005 ওখানে আরে বক্ষব্যাধি হসপিটাল, ওখানে বলতেছে কি যেমন আজকে বৃহস্পতিবার, তাই বলতেছে আমার বাসায় নিয়ে যাও তাড়াতাড়ি। ডাক্তার ছুটি দেয় না, বড় ডাক্তার নাই বৃহস্পতিবার। অনেক করছে কি 200 টাকা একজনকে ঘুষ দিয়া পরে পলাই আছে এনজি আনছে একটা 500 টাকা দা মনে করেন এই বক্ষব্যাধি হাসপাতালতে কেরানি গোস 500 টাকা। পরে আমি আনছি সব মালপত্র গুছাইয়া এমন করতেছে বাসায় আইব। পরে করছে কি বাসায় নিয়ে আসছি মতন। তখন আমি কই কি একটু সাবু আছে না, সাবু জাল দা নিয়ে আহি খাওয়ামো। ওই জাল দিবার যাইতে যাইতে মারা গেল গা 2005।
সমাজের প্রতিটি মানুষই মানুষ এবং প্রত্যেকটি মানুষেরই একটি করে গল্প আছে। আমরা সবসময় একটা কথা বলি হ্যালো 8920-তে, আপনি যে স্থানেই থাকুন না কেন, যেখানেই বসবাস করুন না কেন, যাই হোক না কেন, আপনার জীবন মান, আপনার বলার অধিকার আছে। সেই জায়গাটি থেকে হ্যালো 8920 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সমাজের প্রত্যেকটি মানুষ এসে তার জীবনের গল্প বলতে পারে। আজকে এমন একটি মানুষের জীবনের গল্প আমরা বলছি, যারা শুনছি যদি শ্রেণী বিভাজন করি তাহলে একেবারে শ্রেণীর সবচেয়ে নিচু তলায় যে মানুষটিকে আমরা খুঁজে পাবো আমাদের সমাজে, সেরকম একজন মানুষ অর্থনৈতিক অবস্থার দিক থেকে, সেরকম একজন মানুষ এখানে এসে জীবনের গল্প বলছে। তার বলার ধরন, তার রুচিবোধ, তার কথাবার্তা, তার বাচন ভঙ্গি সবকিছুই হয়তো একটু অন্যরকম, এবং সেই অন্যরকমের জায়গাটি একেবারেই তার নিজস্ব। সেই জায়গাটি আমাদের মতো করে আমরা আমাদের হৃদয়ে ধারণ করব। আজকে এখানে আছে মঞ্জিরা, তার জীবনের গল্প নিয়ে। নামটা অনেক সুন্দর। আমরা তার জীবনের গল্পে আবারও ফিরছি ছোট্ট একটা বিরতি। মঞ্জিরা, হ্যাঁ, তারপর মারা গেল। আমার ভাইনারা আমার কাছে তো চাইরানা পয়সা দেয় নাই, মানে অসুস্থ হওয়ার পরে এর মেজাজ জানি কেমন হয়ে গেছে, আমার বিশ্বাস করে না। ওর এইখানে টাকা রাখবো, এইখান থেকে টাকা বাইর করে চিকিৎসা করবো, ওই চাইল ডাইল লাগলে কইতে কইতে মাছ তরকারি কিছুই আনবো না, বাসায় কিছুই আনে না। পরে মারা গেল মতন আর বোন বাগনিরা, আর গোষ্ঠীটা আবার বড় বোন বাগনিরা আসলো। আসার পরে মাটি দিল রাত 12টা বাজে। ওখানে আমার কাছে তো চাইরানা নাই, ওখানে রাখা খরচ করবো, হাতের মাটি ছাড়াইবো ছোটখাটো করে। তো করলো, করার পর ওখানে আমি কোন দিক যাই, মনে করেন চাইরানা পয়সা আমার কাছে নাই। তো এক লোকের কাছে আমি গেছি, আমি কি আমার 2 কেজি চাইল দেন। কয় কি 2 কেজি চাইল দেবো, আমার তো গ্যাস্ট্রিক, আমি খাই হইলো চিকেন চাইল। ওই সব মিনিকের চাইলটা বাইর হয়। আমি তো মিনিকের চাইল খাই, তোমরা খাও মোটা মোটা দেখি না, তোমার জামাই কি চাইল আনতো, তোমরা কি চাইল খাও, হুডি ফরাই না। তেমন না দেন, কয় না গো গ্যাস্ট্রিকে মোটা চাইলের ভাত খাই পারি না। তো দিল না। তারপরে আমি পোলাফান লয়ে 2 দিন ধরে মনে করেন কিছু খাই না। তা আমি গেলাম নদীর ওই পারে কতটুকু জায়গা আছে, ওই জায়গাটা ওরা আমার স্বামী আবার 800 টাকা মনে করেন বন্ধক দিছে। তা আমি কি দেখেন ওই সময় হস্তা আসলো, তো একটু দাম পাচ্ছে, তাহলে আপনি এক কাম করেন, আধা ভাগি জায়গা 13% জায়গা, তা আপনি 800 টাকা তো না, হন তো 3-4 হাজার টাকা হয়েছে, তাহলে আপনি আমার আর কিছু টাকা বাড়াইয়া দেন। কয় না, যদি বেসো তাহলে দিয়া পারম, কিন্তু রেহেন নিব না। তাহলে আপনার টাকা আপনার দিন 2 দিন পরে আপনি ক্ষেত্রা ছাইড়া দেন, আমি ক্ষেত্রা অন্যজনের কাছে রেহান দিলে 5,000 টাকা পাবো। তো কয় না, আগে আমার টেহা দাও। তো আমি টেহা দেম কই, আমার কোনো টাকা নাই। আর বাইরের বাড়ি মনে করেন সময় আর ভালো হয় নাই, হে গরিবই রইল। পরে কয় বেসো। তখন কি করুন, পোলা ফান্ডি না খাই রয়েছে, নিজের মনে করেন খিদাই পাচ্ছি না। পরে ওই বেড়ায় কয় 2,000 টাকা তাহলে লয়ে যাও। কত করে শতাংশ? 5,000 টাকা শতাংশ। তাহলে 2,000 টাকা লয়ে যাও, অমুক বারে রেস্টি করে দিবা। তা আমি যাই 2,000 টাকার চাইল ডাইল বাজার মজার কইরা সবকিছু আনলাম, এনে সন্ধ্যাবেলায় রানলাম, রান্দা পোলাফান লইয়া খাইলাম। খেত রেস্টি করবার গেলাম, আমার ছোট মেয়ে আর পোলাই চলে না, টেহা তো আনছি। অনয় করলো কি আমার কাছে গনে মনে করেন, আর আমার বড় মেয়ের কাছে গনে জায়গা নিল, হেই মনে করেন 7%, কিন্তু টাকা আমার দিল না। তখন আমি কই এইভাবে আর কয়দিন চলবো, চলার কোনো গতি নাই। তা আমি কই কি, তাহলে আমি বিদেশ যাইগা। এই যে বলটা আমার হয়, একটা পোলা মনে করেন মেয়েদের বড় মেয়েদের বিয়াই দিয়ে গেছি। ওখানে পোলা ডারে থুইয়া আর মেয়ে ডারে থুইয়া বাসায় থুইয়া আমি করলাম কি বিয়ে দিয়ে দিয়েছেন? বিয়ে দিয়ে কত বছর বয়সে বিয়ে দিছি? ওর 11.5 মতো। 11.5 বছর বয়সে? এত অল্প বয়সে বিয়ে দিলেন কেন? অল্প বয়সে বিয়ে দিছি কেন, ওর বাপার দিকে কি কিচ্ছুই অনেক থাকে না। পরে মনে করেন একটা বিয়ে আইছে ভালো ঘর, তোর বাপে রাজি ছিল না, একটু ছেলেটার একটু বয়সটা আর কি বেশি। পরে আমি বিয়া লাইছি। ওই সময় দেওয়া না আমি পাচ্ছি না, দিলে তো মনে করেন কেমন উপায়িত। পরে বিয়ে দিলে মানে এক ছেলে এক মেয়া। তা আমি করলাম কি, আমি বিরাট জামগা যোগাযোগ করলাম একজনের লাগে। তো কয় 60,000 টাকা লাগবো। 60,000 টাকা মনে করেন আবার আমি কই পাই। তো 60,000 টাকা আমার ভাইয়ের যাই আমি কইলাম, আমার ছোট ভাইরে আমি কই, ভাই তুই আমার কিছু টাকা দে, আমি বিদেশ যাই। আর আমি কত দূরে জায়গা পেয়েছি, হেন 10,000 টাকা আছে, 20,000 টাকা বাকি রাখ, যাই। পরে আমি করলাম কি, আমার পোলা ফান্ডে শোনাই নাই আমি যে বিদেশ জামগা। মনে করেন পোলাটা ওই সময় কিছু হলে বুঝতে শিখছে, মনে করেন 15 বছর বুঝে। তো আমি করলাম কি, বিদেশ ডুবাই মনে করেন গেলাম গা। মানে পোলাটা আমার কাছে ভাত চাইলো আগের দিন, আমি পোলাটার ভাত দিয়া পারি নাই। ভাত চাইছে, চাইয়া কইছেন গেছে গাম একটু দেরি হইব। পরে গেলাম গা, ওই পোলা করলো কি মানুষে মনে করেন চাল দিয়া এই নিশা টিসা খাওয়াইয়া পোলা নষ্ট করে লাইছে। তখন শুনি কি মাইসের কাছে উনি হ্যাঁ মারে, হ্যাঁ কিলা কাপড় চোপড় ফিনতে না। হন আমি কই বিদেশে কি করলাম, হন তো আমি যাইয়াও পারি না। হন যতই কই হন ম্যাডামরা আর ছাড়ে না,
বিদেশে গেলেন, প্লেনে চড়লেন, বিদেশের মাটিতে গিয়ে কি দেখলেন একটু শুনি। ছেলের খবর তো পরে জেনেছেন বিদেশের মাটিতে বসে, একটু শুনি। যখন মনে করেন বিদেশ, কালকে ফ্লাইট, ফিঙ্গারপ্রিন্ট করাইলাম 4 দিন আগে। ফিঙ্গারপ্রিন্ট করার সময় আমার পেটে আর ভাত যায় না। পোলা ফান্ডে ছোট মেয়েটার পোলা ডাকার কাছে থুয়া যাই, তখন পোলারে আমি জানাইলে যাইবার দিব না, আমি জানি। পোলা ফান্ডের কাছে কয়ে গেলে মানে কান্দা খাটি করবার আমিও সহ্য করা পারব না। পরে পোলা ফান্ডে বাজার করলাম, 1 গাঠি চাইল আনলাম, মাছ তরকারি আনলাম, আনিয়া পোলা ফান্ডে দিয়া। তো আমার বাড়ির পাশে আবার একটা মেলা হয়েছিল উরুস, তো ওইখানে খিচুড়ি রানছে। কালকে যেমন আমার ফ্লাইট, সোমবারে ফ্লাইট, রবিবারে আমার বাপের বাসায় গেলাম গা, আমি পোলাফান 2 জন রাইখা গেলাম গা। তো আমার বড় মেয়েটারে নিলাম, জামাইটারে নিলাম ওই বাসায়। সকাল 11টার ফ্লাইট, 7টা বাজে যাই এয়ারপোর্টে উপস্থিত হইতে হইব। পরে গেছি, ফ্লাইট দিছে 5টায়, আর এখানতে 7টা বাজে গেছি গিয়া। এই যে বইয়ের রিসিয়ার টাইম হয় না, টাইম হয় না। আমার পোলাফানের কথা মনে হয় খালি, খাইলই নাকি বাচ্চাইলো, খাইলই নাকি করলো। পরে 5:30 বাজে প্লেনে উঠলাম। পরে সারা রাত মনে করেন ই করলো, 1টা-1:30 ডইব, তো আমার সময়টা আর কি নাই। পরে প্লেনের ভিতরে খাওয়ান ঠাওয়ান দিল, খাইলাম, খাইয়ে ঠেয়ে নামাইলো, শারজার এয়ারপোর্ট নামাইলো। আমরা 4টা লোক ছিলাম। এজনে নিয়ে এজনের বাসায় নিল একটা ঘর আর কি, একটা রুম। রুমের ভিতরে নিচে মতন এরকম ভয় করতেছে, আর কেউ নাই, আমরা 4টা মহিলা। পরে করলো কি, মাছ দিয়া তরকারি রাঁধছে, তেলাপোয়া মাছ দিয়া, আর এই যে কফি আছে না, কফি দিয়া ভাত দিল। তখন পেটে তো খিদে, কিন্তু হিন্দু যে বাড়ির টেনশন, পোলাফানের কাছে কই আসি নাই, কি আর খাওয়া, শুয়ে রইলাম। সকালে আবার এই জেনে গেল, যাইয়া 2টা করে রুটি, পরোটা আর আলু ভাজি লেগে গেল। খাই আমাকে কয় আসো, তাড়াতাড়ি খাইয়া আসো, নিয়ে অফিসে নিল। 4 জন লেগে গেল আগে। পরে আমার ম্যাডামে আমার গেল আনতে। পরে আইলাম বাসায়, আরবিতে কি কয় কিছুই বুঝি না। জিগায় আগে কাম করছো কই, কাউয়াল শুকল ওয়েন, তা আমি তো ওই সব কিছু বুঝি না। কাম বেবি তাও বুঝি না। তো গেলাম জসফি, কই কিচ্ছুই কোনো উত্তরই দিই না। তো ইয়াল্লা রুহে সাব্বা, সাবান দিল আর শ্যাম্পু দিল, কাপড় চোপড় দিল। বাথরুমে যাই গোসল টোসল করলাম। গোসল করার পরে করলো কি, পাকঘরে নিল। আরেকটা কাজের লোক আছে শ্রীলঙ্কার, নিয়ে আমার খাইতে দিল হইল বাগ্রাম আছে না, 2টা বাগ্রাম দিল। এখন আমার আর কি খাওয়া নাই, পানি খাইলাম। তো আমার করলো কি, যাই মনে করেন যে কাপড় চোপড় আইরন করতে দিল। এখানে আমার এমন মাথা ধরে রয়েছে, প্রচুর মাথা ধরে রয়েছে। তো কাপড় চোপড় আইরন পারি না, ওইখানে মনে করেন দাঁড়াইয়াই যে মনে করে আইরন করতে হয়। তো আইরন পারি না, তবু কিছু কিছু করলাম। করার পরে রাত্রে ওই শ্রীলঙ্কার মেয়েরা যে এত পাজি, ওই করে কি ওখানে আমার মানে ওই ম্যাডাম আমার দা সব কাজ করায়, আমি টের পাইতেছি আমার দা কাজ করায়। পরে আমি তো কোনো ভাষা বুঝি না। তো আস্তে আস্তে মনে করেন বুঝতেছি, মুদবা, বাতাল, বাসাল, তোম, এটা কইতেছে যে রান্নাঘরে কয় পাকঘরে মুদবা কয়, পানিরে কয় মাই, আর মনে করেন বাতের ইংলিশে কয় রাইস কয়। তো ওখানে বুঝতেছে আর কি কিছু কিছু। আর এক ভাষাও বুঝা ওই ওরে করে কই শ্রীলঙ্কার চান্দা, ওরে করে কি মনে করেন আমাকে সকাল 5টাতে কাম শুরু, রাত 10টাতে কাম বন্ধ। ওই যদি মানুষ লোক মরে যায় বাড়িয়ালিরা, ওই আইব না। তা আমার যখন ডাক দেয়, রাত 2টা বাজে ডাক দিল, 2টা বাজে আমি হাজির। তো হাজির আমার এরকম আদর করে, এমন করতে করতে 10 দিন হইল। তো যাইয়া 1 দিন পর ফোন করলাম, ওখানে খালি আমার ছেলে জিজ্ঞাসা করতেছে মাইকো মাইকো, মেয়েরে মেয়ে কইতেছে মা, আর মানে তো খালি জিজ্ঞাসা করতেছে যে জানতো আপনি দুবাই, বড় মেয়েটা জানতো। তখন ওর বয়স কত? বড় মেয়ের, বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আর ছোট মেয়েটা কি জানতো? হ্যাঁ, ছোট মেয়েটা জানতো। তখন বয়স কত? ওদের কোথায় রেখে গেলেন আপনি? শ্বশুর বাসায় রেখে গেলাম। শ্বশুর বাড়ির লোকজন জানতো না? কেউ জানতো না, আমি রেখেছি, কেউ জানতো না। শ্বশুর শাশুড়ি কেউ ছিল? কে দেখবে মেয়েদেরকে? এই মেয়েদেরকে আমার আম্মাই বলছে কি, আমার মায় বলছে আমার মায় এসে রান্না বাড়া করে দিব, থাকবো এখানে। থাকবে ওখানে মানে কি আপনাদের ওই বাড়িতে? হ্যাঁ, আমার শ্বশুর ঘরে। শ্বশুর কে কে ছিল ওদেরকে, কে কে দেখার জন্য? শুধু আমার মেয়ে আর ছেলে, আর কেউ ছিল না এই বাড়িতে? কেউ ছিল না। মেয়ের বয়স কত তখন? মেয়ের বয়স 10 আর ছেলের বয়স 15। 15 বছর বয়স ছেলের? কি বলছেন, সেটা তো সবার ছোট। না, মাজারও
ছেলে মেজো, সবচেয়ে ছোট হচ্ছে মেয়েটা। আচ্ছা, ছেলের বয়স তখন 15 বছর। পড়াশোনা করে? পড়াশোনা ওই যে আব্বা মারা গেল মতন বন্ধ হয়ে গেছে গা। তখন পড়াশোনা বন্ধ হয়ে, যখন আপনি দুবাই গেছেন তখন 15 বছর বয়স নাকি? তখনই 15 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপরে ফোন দিলাম, মানে মেয়ে বলতেছে, ওই বড় মেয়ের বলছি যে তুমি আজকে আমগো বাসায় যাইয়া রান্না বাড়া করবা, কিন্তু বাসায় তোমার শ্বশুর বাড়ি যাইও না, 2 দিন এখানে থাকো। তো মেয়ে থেকে রান্না বাড়া করলো, খাইলো, খালি কয় মাইক কই অনেক হয়ে গেছে, ওর ফুবু বাড়িতে গেছে, মানে একটা মিথ্যা কথা বলছে। তো বলছে মতন অনেক 2 দিন যায় 3 দিন যায়, আমার আর পায় না। পরে মানুষের কাছে শুনছে বিদেশ গেছি গা। পরে মনে করেন ওর মনে যে একটা ব্যথা গেল, কি পাগল হইলো নাকি করতে পাগল হইলো আল্লাহ জানে। পরে হনই করে কি ওই যে সিদ্ধি খায় মনে করেন পাও দেয় না, খালি গান শুনে এমন করতে করতে চিন্তা ভাবনা করতে করতে 1 মাস হইলো মতন হনে আমি ভাষা মনে করেন কিছু বুঝি, কিছু কি পুরাই বুঝি। তা আমি কইলাম যে মাফি আক্কেল বাংলাদেশ মাফি সেই। পরে করলো কি তাহলে তোর যখন কিছু নাই তাহলে আমি টেহা দিতেছি। টেহা দিল 600 টাকা দিল, ওই দেশের 600 টাকা 10,000 টাকা দিল। 600 টাকা 2 দিন আগে, মাসের 2 দিন আগে দিল। তা আমি করলাম কি ওই টাকাটা আমার মেয়ের জামাইয়ের নামে ওই আবার বিদেশ করে আইছে সৌদি আরব, পাঠাইলাম। এই কথা না আমার ভাইয়ের শূন্য, ছোট ভাই, কি আমরা ফলাফান রাইন্দে বেড়ে দিমু, এতদিন খাওয়ামু, আমার নামে টেহা পাঠাইলো না। পাঠাইলো যাই মেয়ের জামাইয়ের নামে, যা আর যাবো না, মায়ের আর যাবার দেয় না। তখন পোলাফানে মনে করেন কষ্ট মষ্ট করে ওই ছোট মেয়েটা রান দেয়। পোলা তো মনে করেন করে কি পাগল হয়ে গেল, পুরা পাগল হয়ে গেল গা। ভাত 100 চালের রানলে মনে করেন ওই 100 চালের বেরিয়ে নিয়ে আই, খাইলে খাইব না খাইলে হালাই দিয়ে আইব, এমন করে। আর ঘরের ভিতরে মনে করেন দুনিয়ার খারাপ মানুষ সিদ্ধি মিদ্দি মদ গাঞ্জা গুঞ্জা যা আছে সব ওই বন্ধু বান্ধব লইয়া ওই ঘরের ভিতরে খায়। আর 1 দিন টিফি দেখে ওই ঘরের ভিতরে যাওয়ার কোনো কায়দা নাই। ভাত যা রানবো ওই মেয়ে যদি এক এক কটা খাইলো তাহলে তো খাইলো, না খাইলে সব নিয়ে ফালাইব, অর্ধেক খাইব অর্ধেক ফালাইব। এই কথা কয়। মন করতে করতে 3 মাস হইল বিদেশ। আমার এমন আদর করে, মানে আমি পুরা ভাষা শিখতে গেছি গা। আর ডাক দিলে রাত 2টা নাই 3টা নাই আমি আসি, উচিত 1/2 ঘন্টা বেশি কাম করি, আবার যায় ম্যাডামের বাপের বাসায় যায় কাম করি। আমার অনেক আদর করে। তেমন করে এখন বেতন দিল 700 টাকা, 700 টাকা করে দেয়, এখন 14,000 টাকা ফাটাই। তো ওই ফালাই দেয় ভাত। আবার মনে করেন কারেন্ট বিল, আবার ডিশ আছে, ডিশ বিল, আবার এই যে গ্যাস 1,1200 টাকা, 1,600 টাকা গ্যাস। তখন আমি এটা লাকড়িতে রান্তাম। আমার বড় মেয়া মনে করেন সপ্তাহ যায়, মাসে 1 দিন ওই যে টাকাটা ফাটাইলে আসে। এই এর মধ্যে আমার মায়ার আসে না, টাকা ফাটাইলাম না কে। ওই যে ভাই 20,000 টাকা দিল, অনেক বিদেশ ফোন করে ম্যাডামের মোবাইল দিয়ে ফোন করে কয় আমার টাকা দেখালে কাজ করে। তো সেই দেশে আবার মনে করেন আরবি হইলো এমনি ঝগড়া আর কি বুঝে হেরা। তো খালি কয় ঝগড়া করে কিলিয়ে তোর লগে কাম করস না, বেশি করে ফোন করস, খালি মনে করেন উনাফোনা শুরু করলো আর কি আপনার সাথে। তো ওই যে খালি ফোন দিয়ে কয় ওই আমার 20,000 টাকা দে। কে বলে এটা? বলে আমার ছোট ভাই। আচ্ছা, কয় 20,000 টাকা দিয়ে দিছি, টাকা দিয়ে ঝিয়ের জামাইয়ের নামে টাকা পাঠাইছ, মেয়ের জামাইয়ের নামে আমি পাঠাইলাম 20,000 টাকা দিয়া, আমার পাঠাস না, টাকা বেশি পাঠাইছ, মিশা কথা। আমি কই দেখ পইলা আমি কিচ্ছু বুঝি না, তুইও বুঝস না কেমনে টাকা তুলন লাগে। তুলে জামাই বিদেশ থেকে বুঝে। পরে মনে করেন ওখানে এখন তো খবর পাই পোলার একদিন একজন এমন মার দিল। আমার কাছে ফোন করে, যেমন বাড়ির পাশের বাড়ির এক বাড়িতে আমি খবর লইতাম এক দেওয়ারের কাছে, ওই মেয়েটা কোন লাইনে চললো 10 বছর মোটামুটি মেয়ে বুঝে সবই। এই যুগে তো, আগের যুগে তো কিছু বুঝে নাই। তাহলে আমি করতাম কই গেল না গেল সব খবর আমার ওই দেওয়ারের কাছে লইতাম। ওই ম্যাডামে করলো কি আমার ব্যবহার দেখে মোবাইল কিনে দিল। পরে করলাম কি ওখানে টেহা বইরা কুলাই পারি না, 100 টাকা বললে 2 মিনিট 3 মিনিট কথা কইলেই শেষ। পরে একটা ইন্টারন্যাশনাল কার্ড আছে, পরে বুঝছে মনে করেন 120 মিনিট 30 টাকা। তখন আমার কথা কওয়ার সুযোগ হয়ে গেল, আমি বাথরুমে যাইও কথা কই পারি। ওখানে বাড়ির খবর বার্তা মেয়েগুলোর লগে কথাও কই বেশি। ওই ভাইয়ে ফোন দিলে ভাইয়ের লগেও কথা কই, মানে খালি ভাই এক কথাই কয় টাকা দে। তো আমার মেয়ের জামাই করলো কি, মেয়ের জামাইয়ের বাসায় যাইয়া ঝগড়া লাগলো আমার ভাইয়ে। পরে মেয়ের জামাই করলো কি 20,000 টাকা আন্না হাওলাত করে দিয়া লাইল, সুদের উপর আন্না আর কি। 10,000 টাকায় মাসে 1,000 টাকা দিল। ওখানে চতুর্দিক দিয়ে মনে করেন ফোন যায়, বিদেশ গেছো গান না কইয়া
ওখানে পোলা এমন করে, এই পোলা কি করবা না করবা করো, নাইলে পোলা যদি মাইরে লাই কোনো কিছু করে পারবা না। আর হেরে মারে কেউ দেখতে পারে না, মানে সিদ্ধি, সারাক্ষণ সিদ্ধি। মানে টাকা আমি ভিজার যায়, টাকা আর কিছু থেকে কামাই করে মনে করেন মাসে হয় না। ওই মেয়াই করে কি হেনে কটা ভাত থিয়ে দেয়, হেনে কটা পিঁয়াজ থিয়ে দেয়, মানে কোন একটা চাহিদা আছে না, মহব্বত জিনিসটা মেয়ের নাই। তো না আমি চিন্তা ভাবনা করি, তো আমি এখানে থাকলে কি না থাকলে কি, ওহেন্দা মেয়াই দেয় ফোন, চাইল নাই, এহেন্দা মানছে ফোন দেয় যে পোলা ইমন করতেছে, ওখানে আমি কোনটা করি? মানে কাম কাজ মনে করেন বেশি আর আমার বহে না। তো আমি কই কি আনারু বাঙ্গালি দেশ, পরে তাই না মাফি ইকনাই নাসানা, মানে 2 বছরের নিগে আমার নিচ্ছে, টাকা দিয়া নিচ্ছে, কিনে আনছে, কাম করবি সকল শেষ বাদেন্ডু। তো আমি কই না, আমার অলাদ কয় আর কি, ছেলেরে অলাদ কয় ওই দেশে, আমার অলাদ মেরিট। কয় না কাসাবি, মানে মিশা কথা কইতেছ। তাই আমি কই না সত্যি কথা, দেখ আবার আমি আমু। কয় না। পরে মনে করেন 12 মাস হইল, মনে করে ওখানে আমার বেতন হয়ে গেছে 800। আদর করে, প্রচুর আদর করে, মনে করেন ডাকের আগে আর সব কাম বাতাসের মতো করে। আমি এমন একটু মানে পাতলা যাই কামি হইব, মুখ দেখতা তাড়াতাড়ি আইব আর কাজ কর। পরে 800 টাকা দেয়। 800 টাকা দিলে কি হেন্দা মনে করেন 800 দিলে 16,000 টাকা হয়, পোলারে 4,000। ও হেন একখানে জিয়া খেলে মনে করেন দেন নাকি 4,000 জরিফানা। ওই মেয়ের জামাইরে কই, ওই হেনে ঘরে একটা জিনিস থিয়ে গেছে, বক্স সিট আর কি, বড় বড় পোলাই কিনছে 4,000 টাকা। পরে মনে করেন 1,000 টাকা বিচ্ছে লাইছে। পরে মেয়েরে কইছি 4,000 টাকা শখ করে কিনছে, 1,000 টাকা বিচ্ছে লাইছে, তুই লইয়া। ওখানে ফুলা তো মনে করেন বেড়াছেরা হয়ে গেছে গা, খালি সিদ্ধি না ফেলে ওই মেয়েরে মারবার যায়। ওখানে আমার মেয়ে নাতি লইয়া বাসায় পারে না, জামাই লইয়া বাসায় আইলে মনে করেন মারে আর কাজ্যা করে দৌড়ানি দিয়া যায় খালি, আর আমার মায়ও যায় না। ওখানে আমি করলাম কি 1 মাসের বেতন আমার ভাইয়ের নামে পাঠাইলাম। ওই উচিত টাকা তোমার মেয়ের জামাই দিয়েই দিল, দেওয়ার পরে 1 মাসের বেতন ভাইয়ের নামে পাঠাইলাম, 11,000 টাকা পাঠাইলাম। ওখানে মেয়ে কয় কি 3 দিনের দিন কয় মা ঘরে পিএস নাই, ঘরে আলু নাই, কারেন্ট বিল দেওয়ান লাগবো, গ্যাস নাই। তো আমি বাইরে ফোন দিলাম, কিরে তোর টেহা দিছি, তুই দি কিচ্ছু বাজার মজার করে দিস নাই? কয় কি টেহা দিস? টেহা গেছে গা, এমনি গেছে গা, টেহা আনছি আলত করে হেঁটে গেছে গা। পরে ওখানে করলাম কি ফিরে আবার মেয়ের নামে করলাম, জামাইরেও দিলাম না। জামাইয়ের নামে দিলে দোষ, তাহলে মেয়ের নামে দিই। তো মেয়ের নামে দিলাম, আইলাম মেয়ের নামে দিয়া টাকা যাক ভালো আহে। পরে করছে কি ম্যাডামে হঠাৎ আমার করছে কি এয়ারফোর্স যাবি, ওমান করে একটা রাষ্ট্রের নাম আছে, ঘুরতে যাইব আর কি, বিশ্ব বেড়ে দিন ঘুরতে যাবো, ওমান যাবি। তো কাজকর্ম ওই দেশে আবার মনে করেন শুক্রবারে ছুটি। তো সবার বিছনা পড়তো, 7টা রুম ছিল আর 4টা বাথরুম ছিল। ওই দেশে মনে করেন জনগন্তি বাথরুম, গোসলখানা আর রুম, হ্যাঁ হল রুম আলাদা। তো এগুলো এখন আমি রেডি করবো কে, আর লগে গেলে গাহনে আবার দিদি আমারই পরিষ্কার করতে হইব, যাবো না। এই কথা কেছি একটা ম্যাডামে করছে কি, তোর এত আদর করি, তোর পা নাই না দেই, এত আদর করি তুই যাবি না? আমার কাছে কি 2টা খাবার দিছে মতন। তো আমি করছি কি, আমি এত কাম করি বাতাসের মতো 1 মিনিট জিরাই না, আমার সাথ আমি যাই বয়ে বয়ে দুয়ারের চিফে আমি দেবো বয়ে কামতাছি। আবার করছে কি যাই আবদুরা টান দিছে না, কয় কাজ কর। না কাজ করুন না, এমনি যারা দিছি মহিলা পড়ে গেছে গা ম্যাডামে। পড়ছে মতন করছে কি, ওখানে ওই মহিলা পর সুন্দর মানুষ, মোড়া মানুষ, মনে করেন বিদেশি মানুষ, পরে পড়ে হ্যাঁ একটু ব্যথা পাইছে মতন। ওই দেশে যাবার কিছু হইলে মনে করেন একটু কাজ দিলেও লই যাবো হসপিটাল নিয়ে গেছে। ওখানে বড় ছেলে শুয়ারিছি, ওখানে কাছে কি রাত মনে করেন ওই দেশের 10টা, ওখানে এমনি ডাক পারতেছে, এর মধ্যে যে এসি আছে না, এসির টিনে খালি বাইরে যাইতেছে। তো আমি মনে হয় চাটা মেহমান আছে, চাটা বানাইব, তো ডাক পারতেছে। পরে উঠছি, দেখি দরজাটা খুলছি, ভাই কি বলবো বিশ্বাস করবেন না, খুললা দেখি পুলিশ দেখতে মনে করেন আমার রুহতে আর পানি নাই। এখন আমার মনে করেন 1 মাসের বেতন হিতানে, মোবাইল আরো কিছু বোনাস মনে 10টা 5টা দিছে, এমনি এমনি মনে করেন 500 টাকা হয়েছে। শুক্রবার দেখতে আর কি টাকা সারি নাই, 4 টাকা। পরে মানে পুলিশ দেখতে আমি অনেকে আমি কি করবো, আমি মানে নিজে বুদ্ধি পাইতেছি না। পরে পুলিশে কইতেছে ওয়েন জানতাটি, মানে যে বেকেরে কয় জানতা লাকিস রে, তেমকে আমার কিচ্ছু নাই, মাফি সেই। পরে রুহরে মানে তাড়াতাড়ি কর। তো বাইরেছি অনেক ছেলে হয়ে গেল, একটা কাপড় দেয় মনে করেন আমি ওই যে মারছে দেখে, ওই কাপড় ওই যে কাপড় ফিন্দা কাজ করতাম, ওই কাপড় ওই ফিন্দা যাইছি। মনে করলো কি নিয়ে গাড়িটা বই অনেকটা দারোগায় জিগাইলো কে ফালে, পুলিশে জিগায়
তা আমি তাও আমার মুখ দেখানো কথা আসে না সুসাওয়াই এনতে পরে আমাকে আর আনা আনা মাফি সেই বেছে না মাররা আনা মুখ মানে আমি মরে গেছি গা পরে করলো কে নিয়ে রাখলো আমার থানায় দিয়ে মানে হ্যাঁ উদ্দেশ্য আমি যদি কোনো উতাল পাতাল করি আমার থানায় রেখে ওরা ওই যে পাসপোর্ট ওকে করলো টিকিট তো দিল এখন আমি কাই হেরে আমি বেতন পাড়ামো কালকে আমি এই কইলো চাইল নাই করে মানে শুক্রবার দেখতে সারা পারলাম না মানে পোলা পানে খাইব কি আমি জেলে গেলে খবর পাইব কেমনে মোবাইল আনলাম না কি করলাম এটা কি হইলো হনে চিন্তাই মনে করেন আমার আর জানার মানে ঠুটে ঠুটে বাড়ি খেতেছে পরে আবার আমার নাম ধরে ডাক দিলে মতন গাড়ি তুটলাম তা গাড়ি তুটতে মনে করছি কি আমার এই যে হনে মনে হয় ওই ম্যাডামের বাসায় লয়ে যাইব তখন মনে করলো কি নিতে 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 যখন আমি এবার ওই এয়ারপোর্টটা সার্জারি এয়ারপোর্ট আমি চিনি সার্জারি এয়ারপোর্ট চিনি যখন আমি এয়ারপোর্টটা দেখলাম তখন আমাকে আরে আমার দেশে পাঠাই দিব তখন যায় দেখি পুলিশ আমার নিয়ে মনে করেন রাস্তার মধ্যে খাড়া করাইছে আমিও গাড়িতে নামছি আর ওই মালিকের বড় ছেলে হাজির টিকিট আর পাসপোর্ট লইয়া তো আমার কয় কি জেল চাস না বাঙালি দেশ চাস আমি চিন্তা ভাবনা আমি কাহিরে আমি ব্যক্তি গেলেই খাইব কি কিচ্ছু নাই ঋণ ফিন করে করছে তা আল্লাহর কামাল নাই করছে আমি কই ঠিক আছে পুলিশের কাছে মুখ খুলবি না মাফি খেলাম মাফি সেই তো গেলাম নিল ফিঙ্গার প্রিন্ট করতে নিচের মতন পুলিশে জিগাইতেছে ওই জানতা সু মুশকিল আমি কইতেছি না মাফি মুশকিল ওদি আনা বেবি মেরি প্রো বাঙালি দেশ পরে কয় গুলি খেলাম গুলি কইতেছে সত্যি কথা ক আমি কই না সত্যি খেলাম সেন ওর পোলাই আমার হিগাই নিল কিচ্ছু কবি না পরে কিছু কইলাম না হনর পোলারে আমি কইলাম দেখ আমার বিছনার নিচে হ্যাঁ আর হইলো মোবাইলটা আমার আন্না দে তোর আল্লাহ খাল্লি মানে আমরা ওখানে আল্লাহ দোয়াই লাগে আল্লাহ খাল্লি পরে কয় ঠিক আছে পরে খালি পুলিশে কতক্ষণ পরে পরে জিগায় ওই কিচ্ছু দেখে না আমার কাছে মনে করেন এই বেশে তো মানুষ দেশও আসে না মানে যে কাজের পোশাক ফিন্দে তো দেশও আসে না মানে পুলিশের কোনো মতেই মানে বিশ্বাস হইতেছে না আর কি কতক্ষণ পরে পরে যায় যে আর ওই আমার চুক্তি পাইতেছে কইতেছে মজমুত কালাম সিদা মানে এক কথাই কবি সিদা কালাম পরে আর কই নাই পরে তোরে টাকা দিয়ে দিব তাই মনে করছি না জানি কত টাকা দিয়ে দিব আসতে শ্রম করছে কি দেখেন 2 দিন ধরে না খাওয়া রাত্রে দিয়ে আইলো আজকে আবার হাই করছে কি আমার রাত 6টার ফেলাই দিছে তো সারাদিন না খাইয়া ওই করলো কি আমার 3000 টাকা দিল ওই দেশে 3000 টাকা বাংলাদেশের 60,000 টাকা ওখানে দিল মতন আমার একটু রুহতে আর কি শান্তি আইল পরে 6টা বাজে ওখানে তেমন মেশে তেমন কিছু খায় আমার খিদে গলা শুকাই দিতেছে গা পরে মনে করেন আমি যাইছি 1 গ্লাস পানি কিনতে কয় 8 রুপিয়া 10 টাকা বাংলাদেশে 200 টাকা মানে হগল বেলা আমি দাইয়া পড়ছি ওই বললে হয় না আমি খাবো না 10 টাকা 200 টাকা যাইব গা তো না আবার কই টেহা দিয়ে লমু এমন হাতের মধ্যে আমাকে যদি কে খাবলা দিলে জায়গা একটা ব্যাগ কিনবার গেছি অতি ক্ষুদ্র আমাদের এই জীবন কিন্তু জীবনের বৈচিত্র্য অনেক অনেক বেশি আমরা যে মানুষটির জীবনের গল্প আজকে এখানে তুলে ধরছি সমাজের একেবারে নিম্ন পর্যায়ের একজন মানুষ যদি আমরা এভাবে আমাদের শ্রেণী বিভাজনের দিক থেকে তাকে দেখি কিন্তু হ্যালো 8920 কাছে প্রত্যেকটি মানুষ সমান মর্যাদা সম্পন্ন প্রত্যেকটি মানুষের জন্য এই প্ল্যাটফর্ম অত্যন্ত অত্যন্ত একেবারে অন্তর থেকে যেটাকে বলে সমান সেই জায়গাটি পরে আমাকে কি টাকা দিল মু ওখানে টাকা দিল অন্ধ লাগে আবার যদি কে খাবলা দা লয়ে জায়গা পরে কার বামিয়া আমি করে বাবা 400 টাকা দিলে বাংলাদেশের কেন না 4000 টাকা হইব তুলে দেবো না ওখানে যে হানো যাই ওখানে খিদায় মনে করেন আর ভাল লাগে না কালকে খাইছি দুপুরে এর মধ্যে আর খাওয়া নাই পরে খিদায় ভাল লাগে না ওখানে কই জায়গা সহ্য মজ্জ করে থাকি বিমানে তো খাওয়ান দিবই তখন বিমানেও খাওয়ান দেয় নাই কি টিকিট দিনে কাটছে জানি না এর মধ্যে আমি করলাম কি এয়ারপোর্ট আইলাম এয়ারপোর্ট নিচে মতন পরে মেয়ের জামাইরে ফোন দিলাম মানে ফোন দিয়ে কি দিয়া কত মেসের কই ভাই একটু মিস কল দিন দেন কেউই দেয় না পরে 30 টাকা করে কার্ড আছে ওই যে টেলিফোনে বইরা যাই করে ফোন তো লাগাই থইছে বাইরে তো 30 টাকা একটা কার্ড কিনলাম ওখানে আর উপায় কি না কইলে নিজে নিজে কথা কইলাম সকাল বেলা আমি কই জামাই মনে মনে আমি দায়া পড়তেছি মিশা কথা দায়া পড়তেছেন আপনি কালকে রাইতে কইলেন যে টেহা পাঠামু আজকে আবার আয়া পড়তেছেন আমি কই হয়া পড়তেছি
জামাই পয়লা বেজার হয়েছে, আমি কইছি না আমার কাছে টাকা আছে, বাংলাদেশের 60,000-এর মতন টাকা দিছে, 3,000 টাকা দিছে। পরে অনকে দেখেন আম্মা আপনার ভালো নিগাই দেখই, আমরা তো আর খামো না আপনার ডা। পরে আমি কই হয় ঠিক আছে। পরে কথা কইলাম, আমি কই তুমি আমার নিগে একটা বকরা আর এক জোড়া জুতা এয়ারপোর্ট লইয়া হ। তো জামাই করছে কি মেয়েরে কইল, কইয়া লইয়া গেল গা, সকাল সকালে গেল গা। আর আমার ওই টিকিট কাটছে মনে করেন নগদ তো ঠেকা না। তো নামলাম রায় তো 1-1:30 বাজে গেছে। তো দেখি ছোট মেয়ে আর জামাই গেছে মতন, মেয়ের লোক তখন কান্দাকাটি করলাম জামাইয়ের লগে। পরে গেছি মতন, বড় মেয়ে তরকারি রেঁধে দিচ্ছে, ভাত রেঁধে দিচ্ছে, গরম পানি করে দিচ্ছে, গোসল মুসল করাইয়া শুয়ে রইলাম মেয়ের বাসায়, আমার নিজের বাসায়। কতদিন পরে আসলেন দুবাই থেকে? 15 মাস। 15 মাস কাজ করেছেন? 15 মাস। ওই না মারলে ওই সময় আমার আইবার দিত না, কি মারামারি দেওয়ার নেই, আইবার দিছে। পরে মেয়ের বাসায় রইলাম, ওখানে করলো কি পোলায় হেন্দাবার একটু কথা বাদ রয়েছে। পোলায় করছে কি মনে করেন, ওই মেয়ে ও ডরে হনে জায়গা, বড় মেয়ের বাসায় জায়গা, আমার বাপের বাড়ি জায়গা। পোলায় হনে ওই খাইলে খায়, না খাইলে না খায়, মানে এমন খারাপ হয়ে গেছে গা। ওই গান কয় আর রাত পরে মনে করেন সিটি ডিফিডি লাগাইয়া থিয়ে দেয় মাইকের মতো সাউন্ড দিয়া, মানে তামান মাইসে খালি মারে পোলারে। আর সিদ্ধি খাই টাকা, ওর কাছে কোন আলত নেই, ওর কাছে কোন আলত নেই, মোবাইল বেচে, ঘরের জিনিস বেচে, টুকটাক আর কি যাই পায়, 10টার মাল 2টা বেচালায়। তো বেচে হন আমি করলাম কি আইলাম, আয়া আমাকে জাগা যাও ওই বই, আমি তো 60,000 লগে আছি। তো আইসি মেয়ের বাসায় রাত্রে থাকা, সকালে করলাম কি 1 কেজি মিষ্টি লইয়া, ওই পোলার নেগে আমার মন পাগল, 1 কেজি মিষ্টি লইয়া আবার কই পোলাই নে মানে মারে, এমন অবস্থা খালি মাইসের কাছে কই তো মারুম। তো আইলাম মতন জানালা যায় মন বইয়া রয়েছে, এমন আবার জানালার পাশে রাস্তা। আইসি মতন একেবারে আইস দিয়া কয় কেমন আছো, তখন মনে করেন আমার চোখের পানি আর ধরে রাখা পারি নাই। পরে নাতির আবার ওই সব মনে করেন মুসলমানি করাইছে, অনুষ্ঠানটা করব 2 দিন আগে আমি আইয়া পড়ছি। তো আমি করলাম কি অন্য আদাসের কোল জানলাম বাজার কাছে, ওখানে আমার কাছে টাকা আছে, আদাসের কোল জানলাম, 1 কেজি মিষ্টি আনলাম, আইনা পরে দিছে মিষ্টি মিষ্টি খায় না, মনে কয় আমার 2,000 টাকা দে। তো আমি তাই দিলাম। ওখানে বাই তাইয়া দেখি কি ওই ঘরের মধ্যে মনে করেন 20 শুকা আর এই যে বোতলার সিদ্ধি কমসে কম 10 কেজি হইব। মশারিটা মনে করেন এই 16 মাসের ভিতরে ওর ঘর ও ঝাড়ু দিবার দেয় নাই কেউ রে। আর মশারি ল্যাপ যা আছে মাটি দিয়ে ওই পাও ধয় নাই, মাটি দিয়ে মনে করেন তলাইন না। ওই সব দেখে আমার মনে করেন এরকম লাগলো। তো আমি কই কি বলটা করলাম আমি বিদেশ যাইয়া, পোলাটার তো ওই হঠাৎ আঘাতটা পাইছে আর কি, সহ্য করা পারে নাই। তো ভাত রানলাম, রান্ধা মিন্দা দিয়া জামাই কয় কি আম্মা তাহলে আপনার কাছে যখন টেহা আছে আমি অনুষ্ঠান করুম, এই ধর মুসলমানি টেহা দি দেন করি, যা লাভ হইবা ওই লাভ আপনার টেহাদা করবো। তো আমি কই হন জামাই একটা কথা কই আগে দিতে পরে মিঠা ভালো, তাহলে তুমি যে আমার টেহা নিবা এসব যদি লজ্জায় আমার কিন্তু কয়ে পারবে না, আমি বহুত কষ্টের আর আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই, এই টেহা দিয়ে আমার। পরে কই ঠিক আছে আম্মা। তাহলে জামাই করলো কি বেশি মানুষ করলো না, 500 মানুষ করলো। যাক অনুষ্ঠান হইল, লাভ হইল 10,000 টাকা লাভ হইল। তা আমি করলাম কি অনুষ্ঠানে ওই যে আমার ছেলে যায় নাই, খাওয়ান টিফিন বাড়ি বইরে দিয়ে দিলাম, আমার উকিল মাই গেছিল দিয়ে দিলাম মতন খাইলো, খাই আর 2 দিন পরে আমি আইলাম। ওখানে ফুলাই খালি কয় টেহা দিয়ে সিদ্ধির। ওখানে আমি করলাম কি ওই যে আবার 60,000 টাকা আমার খরচ পাতি, নাতির মুসলমানি করাইলো 5,000 টাকা দিলাম। মানে তামানতে কয় নানি কি দেয় দে হোম, তো 5,000 টাকা দিলাম। নাতি আবদার করলো নানি আমার একটা সাইকেল দিবা। তো আমি কই ওখান তো সাইকেল তুমি চালাই পারবা না, তাহলে 3-তে পড়ো সোম সাইকেল কিনে দিব। তো 5,000 টাকা দিলাম, দিয়ে আমি আমার কাছে 40,000 টাকা আছে, বাজার মজার করে চাইলের গাড়ি আনলাম। পরে ওই যে 20,000 টাকা যে এবার জামাই লই আমার ভাইয়ের দিল, তো ওইখানে দিলাম 20,000 টাকা আর 4 মাসে লাভ দিলাম 4,000 টাকা দিয়ে আমি ওখানে মনে করেন টেহা পোলারে খালি দিই। ওই তা আমি এমন একটা গুরুত্ব দিই না, টেহা না দিলেই মারবার আহে, টেহা না দিলেই মারবার আহে, ওখানে কোন দিক যাই। আর ভাত মনে করেন এতটি লইব, 2 নালা খাইব আর ফালাই দিব, তরকারি ফাইলের মধ্যে যা পাইব তাইলে বারে এমন ময়লা কাপড় চোপড় ফিনবো, ন্যাংটা হয়ে থাকবো, মনে করেন বাথরুমে যাইব কাপড় চোপড় খুললে। মানে আমার ছেলে আমি বুঝি পাগল, মানুষে মনে করেন ঘরে মারে। ওখানে আমি কি করি কোন টেহা আমি কইগন জোগাড় করি, এমন করতে করতে আলত করতে করতে মনে করেন মেলা টেহা 3 লাখ টাকার মতো আলত হয়ে গেল। ওখানে আমি কি করি, মানে একজনে হঠাৎ মনে করেন টিভিতে একটা বিজ্ঞাপন দেখলাম, একটা কিকনি লাগবো,
তো আমি করলাম কি, আমি কই যাজ্ঞা পোলাফান এই পোলা যখন আমার দুশে পাগল হয়েছে আমার বলের কারণে, তাহলে এই পোলাফান দে আমি যেমন কষ্ট করে খাওয়ামো। আমি কিডনি বেচছিলাম। পরে যে ইনসান ক্লিনিক আছে নামক বাজারে, কি নাম? ইনসান ক্লিনিক। তো ওইখানে গেলাম, আমি যোগাযোগ করলাম, গাবতলির এক লোকের কিডনি নাই। পরে মনে করেন ওখানে কইল যে তাহলে দিবেন, কয়টা নিবেন না নিবেন। আমি কই কি, আমি দেখেন 4 লাখ টাকার মতো ঋণ আছি, আর 2 লাখ টাকা যদি হাতে থাকে তাহলে আমি একটা খাইয়ে পারুম। তো ওরা কয় না 5 লাখ টাকা না, আপনার 3.5 লাখ টাকা দিমু। আমি কই না, জীবনের একটা লাখ বাদ করে আপনার দিমু, তাহলে আপনি যদি আমার উচিত মূল্য না দেন। তা আমি করলাম কি, আমি একটা তাহলে বিজ্ঞাপন দেই, বুদ্ধি করলাম। আপনার নিজের কিডনি বিক্রি করার বিজ্ঞাপন? হ্যাঁ। পরে মনে করেন যে শ্যামলি আছে না, ওভার ব্রিজের নিচে, এইখানে গেলাম, বললাম যে আমার একটা বিজ্ঞাপন দিতে হইব। তখন বলল কিসের, পাত্র চাই? আমি কই না, পাত্রী চাই না। তাহলে আপনি কিসের বিজ্ঞাপন দিবেন? আমি বললাম যে আমার শরীরের একটা কিডনি বিক্রি করব, এই জন্য। কয় যদি এই কিডনির বিক্রির বিজ্ঞাপন দেই তাহলে আমারও জালে নিব আর আপনারও বানবো। আপনি এক কাজ করেন, এবিসি রেডিও আছে, ওইখানে যায় যোগাযোগ করেন, যদি কিছু সাহায্য আপনার কথা শুই না, যদি মায়া দেয়া লাগে আর যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে এরা কিছু করবো। তো আপনাকে নাম্বার দিয়ে শুনি, আপনাকে অনুষ্ঠান কিন্তু নাম্বার ধরে করে পারি না, কেমনে কই আমি। পরে হনে তারপরে আমি আস্তে আস্তে করে করি কি রেকর্ড করিয়া থই, রেকর্ড করিয়া পরে আপনাকে নাম্বার দিয়ে মুখস্থ করলাম। এমন মুখস্থ করার পরে তো আপনাকে ফোন দেই, ফোন মনে করেন লাইন পাই না, পরে ধরেন আর ফোন করেন না। পরে একদিন ফোন করলেন, ওখানে আমার আবার মনের দুঃখটা, আমার মনে করেন উপকার সাহায্য যেমন তেমন, আমার মনে পোলার জন্য এরকম জ্বালা হয়েছে। টেহা মনে করেন না দিলে সাফাটি, টেহা দিব কাপড় চোপড় বানাইবার, মনে করেন লইব মন বড় এক সাফাটি বানাই লইব আইনা। অনেক ডরে আমার ভাত ঘরে যদি নাও থাকে তাহলে মনে করেন ওই টাকা আর জোগাড় করতে হয়। আমি করলাম কি, বিভিন্ন পেশায় লাগিয়ে গেলাম গা। মনে করেন কিছু কবিরাজি করি, তুলার আসি, সাপে কামড় দিলেই করে পারি, যারা পারি অনেক যেমনে পারি। মানে আমি মনে করেন অনেক খালি পয়সার তালাশে থাকি। আর হুদা ভাত দিলে ভাত খাইব না, আর গরুর মাংস আছে না, গরুর মাংস দিয়ে ভাত দিতে হইব। ওখান মনে করেন রাইতে ঘুমায় থাকলে রাত 1টা নাই 1.5টা নাই, ওই সেক দিয়ে বাট্টে হাসাইব, রাত ভরা জাগায় রাখবো। আজকে ওই আমার 4 বছর ধরে মনে করেন এই জ্বালা জ্বালতাছে। আমি বিদেশ যাইছি 2 বছর আগে। এই 2 বছর ধার দেনা করতে 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 পরে করলো কি, পোলায় হঠাৎ আমি গেছি, বাজারে গেছি, মতন একটা আরসি আনছি পোলার নিয়ে। পোলায় কইছে মা কিছু আইন তো বাজারতে যাইতে, একটা আরসি আনছি। তখন ওই আরসি যে ডেট ফেল আমি জানি না, আমি তো পড়ালেখা জানি না। পরে মনে করেন খাইছে মতন এখন তো পোলায় মরিয়া জায়গা। কলেজটা ক্লিনিকে নিয়ে গেলাম, মানে আমাদের দেশের ক্লিনিক নিয়ে গেলাম। ওখানে ক্লিনিকে রাখলো না, বললো মিটপুর নিয়ে যাও। তো মিটপুর নিয়ে গেলাম, মিটপুর নিয়ে আশ করলো, যায় দিয়ে ফোলারে মনে করেন এমন 10 জনে বাতাস দিতেছে। ফোলাই আর মনে করেন এমন লম্বা ফোলা, ওর বাপি আসলো লম্বা ফোলা হয়েছে, মেলা লম্বা হনো যে পাগল, তাও মনে করেন লম্বা এমন সুন্দর। পরে ওইখান থেকে আমি একটাই করলাম, ফোলার 50 জনে বাতাস দেয়, ফোলার আর ঠান্ডা লাগে না। আমি কই হেরে পাগল থাক ছাগল থাক, আমার তো ফোলা অগরে যেমন হোক আমি অগরে বাঁচামো, চুরি করে পারি, দাউরামি করে পারি, অগরে আমি মরবার দেব না, অগরে আমি বাঁচাম। পরে হনে মনে করেন লাগিয়ে গেলাম, বিভিন্ন পেশায় লাগিয়ে গেলাম। কিছু দুল বিক্রি করি, কিছু কাপড় বিক্রি করি, আবার কিছু কবিরাজি মনে করেন করি। আমার উদ্দেশ্য ফুলাফান কেমনে বাঁচামো। আবার কিছু ঋণ করে আনি, এমন করে মনে করেন বাকি খাইতে খাইতে বাজার হয়ে গেছে। কত দিব মানুষে, বাজার হয়ে গেছে বাকি 20,000। যেখানে এক দোকান আনি ওই দোকানে আর দেই না। এমন করতে করতে হনে ফুলার মনে করেন এই যে আজকেও মনে করেন রাতে 1টা বাজে 200 টাকা দিছি। ওখানে আবার মনে করেন আমার ভাড়া নাই, এখানে আসমু আপনাকে বেশি রেডিও, তারপর 100 টাকা মনে করেন এর ব্যাগের নিচে থুই আইছি। যদি টাকা চাই না তাহলে আবার মনে করেন বড় মেয়েটা ডেলিভারি হইব, আবার মারাধরি করে আমার বাসায় নিয়ে আসছি, এই কারণে থুই আইছি। আর ওর মন মতলব খাওয়া, ওই খাইব মনে করেন আজকে খাইব না, 3 দিন পরে খাইব, রাইতে ডাক পারবো ভাত খামো। আমি করলাম কি, মানে যেই কাম পাই মনে করেন এই কামই করি। এর মধ্যে এক ছেলের আবার বউ মারা গেছে। তখন আমার আসে যায় একজন দিয়ে নাম্বার দিল, আমার বিয়া করব। কথাবার্তা কই যাক, ওই ছিল মনে করেন বিদেশ যাইছে, জায়গা জমিন আছে, টাকা পয়সা আছে। তা আমার হইছে, আমার উদ্দেশ্য হলো ফুলাফান কেমনে বাঁচামো, আমি চিন্তা করি না, আমার নিজের জীবনের চিন্তা করি না। পরে মন করে খালি খাই, মনে করেন খাই আর কিকনিয়া লাগতে খবর লই,
ওখানে খালি হগলতে কয় এই দেশে পারা যায় না, পজিটিভ রক্ত আর কি, আত্মীয় স্বজন না হইলে মিলে না। পরে একজনে কইল কি ওই যে ছেলেটার সাথে সম্পর্ক বিদেশ আইলো, পরে মনে করেন ওর ছেলের কিডনি নাই, ওখানে কইল কি কিডনি নাই কে, ক্লিনিক ওই যে হ্যার নাম হলো নুরুদ্দি, ক্লিনিকের দারোয়ান। তো ওরা ফোন দিলেই মানুষে যদি ওইখানে রোগী এসে ভর্তি হয়, কিডনির রোগী, ওটা কিডনি হসপিটাল, ওই পরে মনে করেন ওই আমারে ফোন দেয়, ফোন দিলে মন করে একটা ঠিক করে থুয়াহি, আবার মরিয়া জায়গা, আবার মনে করেন টেনশন বেড়ে দাম দোস্তর করে থুয়াহি, হয়তো মরিয়া জায়গা নাইতে বদলাইব না, 10 লাখ টাকা পড়ে জায়গা টেহা জোগাড় করা পারে না। ওখানে এই হেন্দা মনে করেন ধার দেনা করতে করতে আর মাইসের কথা শুনতে শুনতে এই এক্ষুনি মনে করেন আমার সাফারি দেখো বাইবো, দাউদা মারবো, দৌড় ফেরে যাইবো, থাকবো মাইসের বাড়িতে, আবার 10 মিনিট পরে পোলার কিচ্ছু মন নাই, কোনো কিছু মন নাই। ওই সিদ্ধিরা যদি না খাই পারে তাইলে মনে করেন আর এই অবস্থা। তাহলে আমি করি কি ওই সিদ্ধির টেহাও মনে করেন জমাই, কিভাবে জমাই নিজেও জানি না। ওই যেখানে গেলাম একটা তাবিজ নিবা বা একটা লোকের সাথে দেখা হইলো, বাইরে আমার 100 টাকা দে, বাইরে আমার 50টা টাকা দে, তামানতে জানে আমার দেশের মানুষ ওই যেমন পাগল, তামানতে জানে। জানলে মনে করেন যার থাকে হাই দেয়, কত মাসে দেয় কত মাসে দেয় না, কয় হ সিদ্দিকে টেহা দেয়, সিদ্দির টেহা দিম কা, সিদ্ধি চাই বলে আমার ডাক্তার নিস মারুম। তাহলে আমি চিন্তা করি ওই মারলে আর বাইরে যাইব গা, দেই এরকম করে দেই। তো ওই ছেলের আবার কিডনি নাই, তাহলে কইতেছে কি তাহলে তুমি এক কাম করো, তোমার 10 লাখ টাকাই দেবো, আর আমার ছেলের নিগা তোমার ছোট মেয়েটা দিয়ে আনম, তুমি একটা কিডনি দাও। ঠিক আছে দেবো। তো হ্যাঁ আবার ইন্ডিয়া নিয়ে যাইব। কোন ছেলের সাথে? এইটা মানে যার ছেলের কিডনি নাই এর ছেলের সাথে। আচ্ছা, ওনার সাথে পরিচয় হলো কিভাবে? ওনার সাথে পরিচয় হলো কিভাবে, ওই যে নুরুদ্দি আছে না ক্লিনিকের দারোয়ান নুরুদ্দি, ওনারা নাম্বার দিচ্ছে। আচ্ছা, তেমন করে খাইতেছে, আইলে যাইলে মনে করেন দেয়, মানে ওনার সাথে একটা ভালোবাসার মতো হইছে। তো হইছে মতন বছর খানি ছিল, যাক ভালোই চলতেছি, ফিরতেছি, খাইতেছি। ওখানে এর ছেলের হঠাৎ কিডনি নাই। তো কিডনি নাই। ছেলের বয়স কত? ওই ছেলের, ওনার ছেলের বয়স মেলনা 27-এর কাছাকাছি যাইব। আচ্ছা আচ্ছা। পরে মনে করেন আমারে নিল, ওখানে নিয়ে সব টেস্ট করাইলো, টেস্ট মিস করাইয়া সব বনছে। ওখানে আমি কইছি আমার 10 লাখ টাকা দিতেইব। কইছি ঠিক আছে 10 লাখ টাকাই দিব, আর তোমার একটা মেয়ে, আরেক ছেলে, যে ছেলের কিডনি নাই সেই ছেলে না, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, ওই ছেলের কাছে আমার ছোট মেয়েটা বিয়াও দিব, আমার আর খরচ করাইব না। মানে আপনার এরকম বলছে? হ্যাঁ এরকম বলছে। তোমাকে যাক ভালো হইছে, আমার একটা কিডনি, আমার ঋণও শেষ হইব, আবার মনে করেন মেয়েটাও বিয়া দেওয়া যাবো গা, যাক ভালো হইছে। পরীক্ষা টরীক্ষা করলো, রক্ত দিতে দিতে মনে করেন হেন্দাও দৌড়াদৌড়ি করি, ভাড়া দিয়া দেয়, বাজার সদাই করি। পরে রক্ত দিতে দিতে আমি কালান্ত হয়ে গেলাম গা, অনেক জনের রক্ত দিচ্ছি। রক্ত বিক্রি করতেন? না না না, তাহলে মানে রক্ত টেস্টের জন্য, গ্রুপ মিলন নাগে। তো রক্ত দিতে দিতে আমি মন কালান্ত হয়ে গেলাম গা, অনেক কারো কাছে কই না আর কি, খালি মানুষের টাকা চাইলে কই দিমু দিমু। তো এর মধ্যে টাকা লাভের লাভ হয়ে গেল, মানুষের মনে করেন কয়দিন সহ্য করবো, লাভের লাভ হয়ে গেল গা। তো ওখানে ফুলারও দেন নাগে, চাইলে অনেক নাগে, এমন করতে করতে বাজারও খাইলাম। পরে আমি কই ঠিক আছে, অনেক কিডনি কইতাছে যদি বউ না হয় তাহলে দেওয়ান যাব না, তাহলে ছেলের মা সাজাইবার কি আমারে কাবিন করব, ওই যে যার ছেলের কিডনি নাই কাবিন করব, কাবিন করে ওখানে কইতেছে আমার ইন্ডিয়া লয়ে যাইব, আমার পাসপোর্ট। মানে আপনাকে বিয়ের ইয়ে দেখান লাগবে? হ্যাঁ, মানে বলেন না ওই ছেলের মা আমি। ওই ছেলের মা আপনি? তাহলে তো আলটিমেটলি আপনার কাবিন এগুলো শো করতে হবে? হ্যাঁ, কাবিন শো করতে হইব। ওকে। পরে বলল তার মানে যে লোকটা আপনাকে টাকা দেবে ওনাকে আপনার বিয়ে করতে হবে? একদম বিয়ে করতে হইব। আচ্ছা, তাহলে ওখানে তাও আমি রাজি হইলাম। আমি 10 লাখ টাকা দিলাম, আর ঋণ শেষ হয়ে যাবার, পোলারে লইয়া আমি ভালো একটা হসপিটালে নাইতে পাগলাগারতে নিশার কিছুতে দিমু, আর একটা পোলা ভবিষ্যৎ আছে না, আর মেয়েটাও বিয়া দেন যাইব। তাহলে এই চিন্তা ভাবনা করে আমি রাজি হইলাম। রাজি হইলাম, আর এখন পাওনা দাদা চাইলে কই দিমু, এই মাসে না এই মাসে দিমু, এমন করে এখন বিয়ার রাজি হইলাম। রাজি হইলাম মতন সব কাগজপত্র করলো, কইরা মনে করেন ছেলেরা, যে ছেলে বিয়া করবো এই ছেলের নাম হইলো আকবর, আর ওই যে ছেলের কিডনি নিব হের নাম হইলো আলামিন। পরে হনে ওর বউ আমারে খবর জানলো, এই যে মোহাম্মদপুর এরা বাসা ভাড়া করে থাকে, এক হচ্ছে বরিশাল, ওই তো হেন বাসা ভাড়া করে থাকে। তো হেন আনছে, আন্না প্রথম দিন আইলাম, আলাপ সালাপ করলাম, আমারে 2000 টাকা দিয়ে দিল, দিয়া সবই করে গেল, ব্যাঙ্গা ছেড়ে গেল হাল হিস্টোরি। ওর বউ করলো কি, এই যে এখানে একটা কি হসপিটাল জানি 10 নম্বরে, এখানে একটা টিস্যু পরীক্ষা করে 30,000 টাকা লাগে। আচ্ছা,
তো আমার টিস্যু পরীক্ষা করলো, মিললো। অনার বউ আমার কইলো দেখেন এইভাবে কাবিন করবেন। তো আমি কই দেখেন একটা শর্ত থাকবো কাবিনে আই যে আমার বউ বললে কোনো সময় দাবি করবো, কিন্তু এই দাবিটা কিন্তু করা পারবো না। আমি কিডনিটা দিয়া মনে করেন আমি আয়া ফরমু, তখন এর আমি ছাইরা দিব, মনে একটা কন্ড থাকবো, লেখিতে থাকবো। তো এ করলো ঠিক আছে থাকবো। পরে মনে করেন বিয়া শাদী কাবিন করলো, আর একটা মুন্সি দিয়া মানে বিয়া পড়াইলো। বিয়ে হয়ে গেল? হ্যাঁ বিয়ে হয়ে গেল গা। তাও আমি রাজি হয়েছি। পড়াইলো, পড়াইয়া মনে করেন ওখানে করলো কি মানে স্ত্রীর অধিকার করবার চায়, আদায় করবার চায়। তখন আমি স্ত্রীর অধিকার এর দেই না, যে আমার লগে যেই কথা স্বামীর অধিকার। তখন হইলো মনে করেন বুড়া, হেই বুড়াই। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে একবারে সংসার জীবন ভরা করে এলাম, যদি একটু জিয়ান মুয়ান হইতো তাও এর সাথে রাখতাম। তখন আমি রাজি হই না। আরো একবার বিরতি নিতে চাই জায়গাটিতে, খুব ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের। আপনারা আজকে মঞ্জিরাকে শুনছেন জীবনের গল্পে। নামটা অদ্ভুত সুন্দর, কিন্তু জীবনের গল্পটা কি সুন্দর। বারবার এই প্রশ্নটি আমাদের মাথায় আসছে। মঞ্জিরার যে বলার ধরন, সেটা তার জীবনাচরণ, তার পারিপার্শ্বিক পরিবেশ থেকেই একটা অন্যরকম আঁচ আমাদেরকে দেয় যে আসলে সে কি ধরনের সোসাইটিতে বিলং করে। আমরা বারবারই একটা কথা বলছি, হ্যালো ইট 920 সবার প্ল্যাটফর্ম। সেই জায়গাটি থেকে মঞ্জিরাও আমাদের আজকের হ্যালো ইট 920 সম্মানিত অতিথি। যে লোকটির সাথে আপনার বিয়ে হলো, উনি স্বামীর অধিকার চাইছেন কিন্তু আপনি রাজি না। তারপর রাজি না। ওনার তো স্ত্রী ছিল? হ্যাঁ ওনার স্ত্রী ছিল। তো স্ত্রীকে বলতেন না আপনি যে? হ্যাঁ বলছি। ওখানে কয় কি স্ত্রী আর কি ওর পোলার নেগা মনে করেন একটা মা পোলার নেগা কি না করতে পারে, মানে স্বামীরে বিয়া করাইতো রাজি হয়েছে। আচ্ছা। ওখানে কয় বিয়া করছো, ওখানে তোমারও জামাই নাই, কি সাথে ঘর সংসার করলে তো কোনো ক্ষতি নাই, তোমার কি স্বামী আছে গুণা হইব, বিয়া ধরছই। তাই আমি কই না। মনে করেন একটা পা হইলো খুর্দা আড়ে ওই বুড়ায়, আর বরিশালে মানে আমার তেমন একটা পছন্দ না। আমরা এলাম স্থানীয় ঢাকার লোক। পরে ওখানে করে ফোন করে আনে আমার বোকা দিয়া কয় আসো, এই আজকে ডাক্তার আইব, থাকো। এমন করে মনে করেন রাখা মানে মিলামিশার স্বামী স্ত্রীর মতোই। পরে হনে এর ছেলে করলো কেমন 6 মাস এমন করতে করতে এর ছেলে মারা গেল গা। এই যে বেশি দিনের ঘটনা, কয়েকদিনের ঘটনা। ছেলে মারা গেল, অহনদার মনে করেন আর কিডনির দরকার না। ওখানে কি করি কোন ওখানে এই আশায় আরো খাইতেছি টেহা। ওখানে তো মনে করেন পোলার আলত করে আইনে দিতেছি। পোলার দৈনিক মনে করেন 200 টাকা লাগবে সিদ্ধি। এখানটা কারেন্ট বিল, এখানটা মনে করেন ডিশ বিল। ওনে আমি আর গ্যাসে রান্ধি না, আমি দাউরা কুড়াইয়া দাউরার মধ্যে রান্ধি। তারপরে খাওয়া, 3 জন মানুষের সংসার। তারপর ওই যে ছোট একটা মেয়ে আছে, কাপড় চোপড় লাগে, তেল সাবান লাগে, কত কিছু লাগে। মানে মল্ল মতন ওর সাথে আর আমি যোগাযোগ করি না। এর বউ করলো কি দেখো আমার ছেলে যখন মরে গেছে গা, তাইলে তুমি এক কাম করো, তোমার ছেলে 2 পোলা ফান্ডে নিয়া তুমি আয়া পারো, এখানে বাসা ভাড়া করে থাকি মোহাম্মদপুর। তো আমি কই যাজ্ঞা, তাহলে ভালো বুদ্ধি রয়েছে না, খাওয়া তো খাইতে পারবো পোলা ফানে। আইলাম মতন মনে করেন না আমার পোলাফান দেখা পারে না, আমার পোলাফান দেখা না বেডিও। ওই যে যেই মহিলায় মনে করেন আমার বোন কই হাত ধরে দেখেন চিরজীবন বোনের মতো থাকবো। তা আমার উদ্দেশ্য টেকা পাওয়া শেষ আমার। পরে আমি আর মনে করেন আর পাত্তা দেবো না, ডিভোর্স দিয়ে দেবো। তো কাবিন শো করছে খালি, তখন আমার আর পাত্তা দেয় না। তো কয়েকটা বুদ্ধি করি, দেখেন আমরা আর বরিশাল যাবো না, তাহলে একটা বুদ্ধি করি, আপনার বাড়িটা আছে না, বাড়িটা বিক্রি করে আপনি তাহলে এখানে ওই যে ইট ভাঙ্গে না, ইট ভাঙ্গে এবার ছাদ ঢালাই করে, তুমি লো 5 লাখ টাকা, আমি লই 5 লাখ টাকা লইয়া, তাহলে বিয়া যখন হয়েই গেছে গা, তাহলে এই কাম করি। তো আমাকে আপনি না তো টাকা পয়সা, তাহলে 10 লাখ টাকা দিবার চাইছেন, তাইলে আপনি হনে আমার বাড়ি ব্যস্ত কমকে। তো আপনার স্বামীর আমি সে সময় আপনি কইছেন কাবিন করতে, তাহলে যেই কামের নিগা কইছেন সেই কামই যখন নাই, তাহলে আর আপনার স্বামীর কাছে আমার থাকতে কোনো লাভ আছে? আপনারা কি আমার খোরাক পাতি দিতেছেন? কই না, দেখো না যেমনি হয়ে গেছে হয়ে যায়, তুমি কিছু টাকা জোগাড় করো, ওই 2টা মেশিন কিনলে দৈনিক 2000 টাকা করে আইব। ইট ভাঙা মেশিন? হ্যাঁ ইট ভাঙ্গা আর যে ছাদ ঢালাই করে যায়। আচ্ছা আচ্ছা। তো কিনলে আইব। তা আমার দেখেন এই যে ভুল, তা আমি কই কি থাকতে একটা সেবা যখন হয়েছে, বাপের বাড়িও যাই না, 2টা ভাই মনে করেন এই কাহিনীতে গরিব রে কেডায় কত দেয় আর কেডায় জিজ্ঞেস করে। তাই আমি কই তাহলে কাম করি, তাহলে করলাম কি বাড়িটা মনে করেন বড় মেয়ের কইলাম যে দে জায়গাটা দে, তাই দিলাম। এই কিডনি যে বেশম মনে করেন এই কথা কেউ খুনা জানে না, সবাই জানে যে আমি মনে করেন একটা জায়গা বিক্রি করে
টাকা দেবো সবাইরে। পরে মেয়ের কাছে কইলে মনে কাম হয়েই গেছে গা, ওখানে মেয়ে কি কেবো, মেয়ের জামাই ড্রাইভার আমার খুব ভালো, মানে আমার বাসায় কোনোদিন না খাইলেও কইব না যে খাইলাম না বা এসব কিছু কইব না। আর একদিন মেয়ের আজকে সকালে আইব, কালকে যাইব গা, কোন সময় দিব না। তারপরে মনে করেন আমি কইলাম মতন ওই বাড়িটা মেয়ের ওদের কইলাম যে আমারও তো একটা ভবিষ্যৎ আছে, তা ওই যে পাগল হয়ে রয়েছে ওরা চিকিৎসা করবো বেড়ায় কইলো। পরে কইলাম মতন তৈলে কয় তোমার ভালোই আমার ভালো, বড় মেয়ে কইলো। কইলাম ছোট মেয়েরা কয় না মা, ছোট মেয়েটা আবার অনেক ব্রিটিশ, পড়ালেখা কিছু করছে, মানে ফেসবুক চালায়, সব কিছুই বোঝে। কয় না মা দেহ ডাহাইল্লা বরিশালের মানুষ, তোমার আবার ফাঁকি দিয়া পারে। আমি কই না সব তুই কি বুঝাস, পোলাফান মানুষ, তোর কথা শুনুম না। আর পোলার লগে তো কোনো বুদ্ধি নাই, পোলাই তো মনে করে ন্যাংটা পাগল হই, বুদ্ধি নাই। পরে করলাম কি ওই জায়গা বিক্রি করলাম, বিক্রি করে বাড়িটা বিক্রি করে লাইলাম। বিক্রিটা করে 4 লাখ টাকা হইল। তো 4 লাখ টাকা হইলে মতন ওই বেড়ার কাছে এনে দিলাম। ওখানে বেড়াই করলো কি মনে করেন, কোন আমি সাক্ষী প্রমাণ লইয়া দিলাম না, ওর কথার ভিত্তিতে আমি দিলাম। এই বেড়া মনে করেন কয় কি আমি দেশে যাইতে হেলাই আহি, এই যে গেল আর আইজ আইলো না, কাইলো আইলো না। মনে করেন ছোট মেয়ে আইও গেল ফারে, বড় মেয়ে আইও গেল ফারে, এই যে মনে করেন 2 মাস আগে ঘটনা। পথে কান্দি ওখানে বাড়ি আল্লাহরে কইছি 6 মাসের টাইম নিচ্ছে আর কি দেখতে থাকুম, ঘর বাড়ি ভেঙে গেল যে হেন যাওয়ানের হেন যাও গা। আমি কইছি দেখেন আমার 6টা মাস সময় দেন, আমি মানে অসুস্থ পোলাটা লইয়া কই যাবো। এই পোলার নিগা মনে করেন না আছে আমার ঘুমাইয়া শান্তি, না আছে খাইয়া শান্তি, কোনোভাবে ওরা 200 টাকা না দিলে ওর মাথা গরম। 200 টাকা ওখানে যদি 500 টাকা আছে 500ই দিতে হইব। এমন করে আমি ঘরে না খাইয়া মনে করেন টেকা নিগা থুয়া দিই। আমি একটা ভালো কাপড় পিনতাম, কাপড় পিনদি না নিগা থুয়া দিই। ওখানে ভারী বেচছি বেগনে, ছোট মেয়ে না করছে, ওখানে তো মেয়ে মনে করেন আমার দেখবার না। এতদিন পোলাই গেল পারছে, ওখানে মেয়ে গেল পারে, কত বাড়ি বেসলি কেন বড় মেয়ে গেল পারে, মানে অনেক কিছু কয় তোমার তো বিজ্ঞার কে এসে তুমি যাই বিদেশি বেড়ার লগে কি করছো না করছো হেরিস ব্যাপার ব্যক্তি একদিন আইতে মাইয়া পারুম না, তো বেচছ। আমরা ছোট মেয়েরা কইতেছি যে সহ্য কর, তোরে বিয়া দিলে আমি দিব, তোর একটা ভালো জায়গায় যত টেহা লাগুক আমি তোরে বিয়া দিমু, তুই কোনো চিন্তা করিস না। কয়ে যে তোর পোলার জ্বালা, ওই পোলার জ্বালাই মনে করেন মেয়ে অতীত হয়ে গেছে, মেয়েরও মারে পোলাটারে ভালো করতে। তো আমাকে পোলাটার তো কইছিলাম তো ভালো করম, কেদিন তোর পোলারে ভালো করতে, তোর পোলারে ভালো কইরা তইলে তুই পোলার কামাই খেয়ে পারতি, পোলারে বাইরে পাঠাতি ভালো করে। তো আমি তো বড় আশা করছিলাম, ওই বেড়াই তো কইছে যে টাকা 2000 করে টাকা আইব প্রতিদিন, কাজ করা হলে 4-5 জন এর একটা মানুষের একটা কাজ করাইও 2000 টাকা লাভ থাকবো। তো 1000 করে দিলে মাসে 30,000, তাহলে আমার চালান হইব, এইভাবে পোলাও ভালো করে আস্তে আস্তে খাওয়ামু। তখন ওই শব্দ কি ছিল না, বেড়াই গেল গা। পরে এখন বর্তমানে পোলা একেবারে মনে করেন কারোর সাথে কথা কইব না, কিচ্ছু কোনো কথা নাই, বাড়তি নাই। ডেলি রাত 1টা নাই 1.5 বক্স আছে মনে করেন, এত বড় বড় বক্স, রাত সারা রাত বাজাইব। সারা রাত বাজাইলে আশেপাশের মানুষ আছে না, ওই মানুষে মনে করেন মারে। পরে হাতে ফাইদারি করে, ভাই কই করে, বাপ কই, মারিস না। তো কতক্ষণ সহ্য করে মনে করেন মানুষ। রাস্তাটা যাইবে মনোবস্তুর পোলা যদি যায়, মনে করেন 18 বছরের পোলা যদি মনে ন্যাংটা যায়, তাহলে মানুষে খারাপ করে না, এরকম করে অবস্থা করে। আর ওই মেয়ের মনে করেন এই যে গেছে এদের মধ্যে কাপড় চোপড় দিই নাই, মেয়ে গেল ফারে তুমি এই কাম করলা, কে এই কাম করে, ওখানে তোমার যে দিক 2 চোখ যায় সেদিক যাও গা। আর আমি কপাল তো খাইছই, তাহলে কপাল খাইছো না, আমাকে যেদিক 2 চোখ যায় আমরা যাবো গা। তো এখানে এই অবস্থার মধ্যে মনে করেন আছি আমি। আচ্ছা, যে লোককে আপনি টাকা দিলেন ওনার কোন ছেলে মেয়ে বউ ঢাকাতে নাই? ওখানে হে সময় ছিল মনে করেন ওর বউ, ওই ছেলে, ওই যার কিডনি নাই, আর ওই লোককে বেড়ায়, এই 3 জন ছিল। এই মোহাম্মদপুর মনে করেন ওই যে গাঙ্গের পার আছে না, এখানে ওই বাসা ভাড়া লইছিল। ওখানে বাসা ভাড়া লইয়া এখন এই বাসা মনে করেন নাই, ওখানে কেউই নাই। পোলা মারার পরে মনে করেন এই বুদ্ধি করলো। আপনি যখন টাকাটা এনে দিলেন তখন ওই পরিবারে আর কে কে ছিল? ওর বউ, ওই আর ওই পোলাই সবাই একসাথে চলে গেছে। সবাই মনে করেন আমার বলছে যে বাসায় যাইব, টাকা আনতে হইব, তাহলে টাকা আনলে আমার ফোন দিব। তো আমি কইছি ঠিক আছে। এমন বিশ্বাস মনে করেন করছে, কয় চুক্তিপত্র তুমি সাইন দাও, আমি সাইন দেই। পরে দিছি, পরের দিন আইসি, আইসা দেখি ঘর তালা মারা, মানে একটা রুম লইছিল নদীর পার, ওই যে সাফরা, টিনের সাফরা আর কি। তো লইছে, পরের দিন তালা মারা। পরে আরো এমন মনে করেন 1 মাস ঘুরছি,
8 মাস ঘুরে দেখি একদিনও হয় না, আর কোন ঠিকানা নাই। মানুষের কাছে জিগাইলে কয় কি জানি ওরা কই গনাইয়া কই লইছে, আর পোলারে চিকিৎসা করতে ওখানে এরা কই গেছে আমরা কম করতে, আর পোলা লইয়া যে গেছে তা আমরা তো জানি না। তো ওখানে এই অবস্থার মধ্যে আছে। ওই লোকের ফোন দিলে মোবাইল বন্ধ। আপনারা কই থাকেন? আমরা থাকি কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে কোথায় থাকেন? আপনি তো বাড়ি বিক্রি করে দিয়েছেন সবকিছু। ওখানে ওই যে 6 মাসের টাইম নিচ্ছি এই বাড়ি এলার কাছে। কোন বাড়ি হলো এটা? এটা মানে যার কাছে বেচছি, বেচছে কইছি যে 6 মাসের আমার টাইম দেন। ও আচ্ছা, আমি এখান থেকে চলে যাবো। নিজ বাড়িতেই আপনি পরবাসী এক ধরনের? হ্যাঁ, পরবাসী। ওখানে আমি আবার সিদ্ধান্ত নিছি, মনে করেন ওই মেয়েটার যদি একটা হিট করা পারি, মানে বিয়া শাদী দিয়া পারি, তাহলে পোলাডারে যদি পাবনা দিয়েই তাহলে দিমু। মানুষের যদি কোনো একজনে কইছে যে কিছু টাকা দিব আর কি। একজন আমার বাড়ির পাশে বড় লোক আছে, বিদেশ থাকে, বলছে যে আমি কিছু দিই, আপনি কিছু লোন লইয়া কোন একটা হসপিটাল দেন, আর আপনি বাইরে থাকেন গা। ওই সময় আপনি অনেক হসপিটাল ঘুরছি, কয় মাসে মাসে 10,000 টাকা, আর যেদিন নিয়ে আইব রাত্রে যাইয়া 4,000 টাকা দেন নাকবো গাড়ি ভাড়া। 3 জন পুলিশ যাইব, গাড়িতে যাই নিয়ে আইব। তখন আমি বলছি যে আমি বাইরে যাবো গা, আর পয়লা মাসটা আর কি দিয়া যাবো। এখন একটা সুবিধা করছে সরকারে, মানে মহিলাকে কোনো টাকা লাগে না বাইরে যাইতে। তো আমি কইছি আমি বিদেশ যাই, মনে করেন এই মেয়েটার বিয়া করে খালি ওখানে মেয়েটার মনে করেন বয়স হয়েছে 16 হয়েছে, তাহলে মেয়েটার পিছিয়ে তো আবার মানুষ লেগে যাইব গা। তো মেয়েটার একটু পরিষ্কার বেশি বুঝতে পারলো। তখন ছেলেরা, দেশের ছেলেরা তো খারাপ, তেমন ছেলেরা সিদ্ধি মিদ্দি খায়, আবার ওই যে পোলার লগে আসে যায়। তো কইছি মেয়েটার একটা বিয়া শাদী দিয়া আমি এবার বাইরে যামগা। বাইরে যাইয়া মনে করেন এই পোলার চিকিৎসা আল্লাহ 1 বছর লাগুক 2 বছর লাগুক, আমি যত কষ্টের কাম করে খামো, পোলা হসপিটালে চিকিৎসা দিন থাকবো। মানে আমি এই যে বাড়ি বিক্রির টাকা, বাড়ি যে ভর্তি আমি জায়গা না কিনে পারি, এবার আর দেশে আমো না। আমি এই নিয়ত করছি। আচ্ছা, তো আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে কেন, মানে আপনার জীবনের গল্পটা কেন বলতে চাইলেন? কেন বলতে চাইলাম মানে আমার জীবনের গল্প কেউ দুঃখের কাহিনী মনে করেন কেউ শুনেও না, বুঝেও না। কয় বিদেশ যাইছো, হঠাৎ বিদেশ যাইয়া পোলাডারে পাগল বানাইছো, কেউ আমার দেখতে পারে না। কয় না কই আবার বিদেশ যাই কেমনে, কেমন মা তুমি পোলাফানের কাছে না কইয়া বিদেশ যাওগা। পোলাডা এমন সোনার মালিক পোলা যদি আপনি অনেক ছবি নাই দেখলে কইতেন, এমন সোনার মালিক পোলা থিয়া তুমি বিদেশ যাওগা, ওই পোলায় আঘাত পাইয়া ওখানে পোলা ভালো করো। আর জায়গায় জায়গায় ওই যে কিডনির কথা কইলাম না, ওই বেটার লগে ফোন করছো, নগেছোগা হ্যাঁ নগেছোগা। আমি তো আমার দরকারি কামে গেছি। আবার মনে করেন আমি এমনি সব লোকের সাথেও কথাবার্তা কইছি, তো সব লোকের সাথে মানে একটা ভালো চোখে আমারে দেখে না। তো দেখে না, আমার মনে হইলো যে আপনার অনুষ্ঠান শুনি সবসময়, তো আমার দুঃখটা যায় কেউ না বুঝুক, আমার দুঃখটা একটু প্রকাশ করে দিই। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আমি মাহমুদ বলতেছি। মনিকা তার লাইফ স্টোরি বলছিল যে মাহমুদ নামে কারো একজনের সাথে তার রিলেশন ছিল। হ্যাঁ, মনিকার সাথে আমার রিলেশন ছিল, তাকে থাপড়ও মারছিলাম অবশ্যই, এবং বিভিন্ন জায়গায় ইনসাল্ট করার কারণে সে আমার নামে লাস্ট বুধবারে এসে অনেক বাজে বাজে কথা বলছে। সে বলছে তার সাথে নাকি আমার কয়েকবার ফিজিক্যাল হয়েছে, তার সাথে মোটেও আমার কোনো ফিজিক্যাল হয়নি। বিজেপি এসে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে গেছে। আমরা তো সমাজে বাস করি, বিভিন্ন কথা বলার কারণে আমরা অনেক জায়গায় ছোট হওয়া লাগতেছে। আমাদের বড় ভাই আছে, বড় আপু আছে, বাবা মা আছে, আমরা তো একটা ফ্যামিলিতে বাস করি। আমাদের বিরুদ্ধে এসব কথা এসব ষড়যন্ত্র করে বলা ঠিক না। আমার নাম মোহাম্মদ শাফিউল ইসলাম শাফি। আজকে জীবনের গল্প বলছে, তাদের গল্প শুনে অনেক খারাপ লাগছে আমার। আমি তাদের কাজ দিব, তারা যদি আমার সাথে যোগাযোগ করে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। রাফি এবং মনিকার গল্পটা শুনলাম, খারাপ লাগলো। রাফি এবং মনিকা এরা দুজনেই যাতে ভালো থাকে, দুজনে যেহেতু কেউ কিছু করে না, যারা দুজনে নিজের পায়ে দাঁড়াক, তারপর একটা কিছু করা, সেটাই ভালো হবে। আমার নাম মোহাম্মদ সুলেমান। রাফি এবং মনিকার জীবনের গল্পটি শুনে আমার জ্ঞানে ধরেছে যে তারা আবার তাদের বাবা মার কাছে ফিরে চলে যায়। আবুল কালাম আজাদ। যা শুনলাম মনিকার কথা এন্ড রাফি, খুবই আপসেট, খুবই অন্যরকম লাগলো কথাটা শুনে। আমি মোহাম্মদ ইমরান বলছি। আমি মনিকার শুনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে মনিকা ও রাফিকে বলছি
শুধু ইমোশনের ব্যবসাপতি হয়ে তোমরা তোমাদের জীবনটা নষ্ট করো না, কেবল সময় তোমাদের আবার মিলিয়ে দিবে। ডাক্তার জহিরুল, রাফি তার গার্লফ্রেন্ডের গল্পটা শুনলাম। আসলে মেয়েটা এতটা খারাপ হয়ে যাওয়া উচিত না, তবে সামনে যে রাফির সাথে যেটা করতে চাচ্ছে সেটাও তার ভবিষ্যতে টিকবে না। এটা বিয়ে হওয়ার কিছুদিন পরে আমার এটা ভেঙে পড়বে, এবং কি সে যদি ইউনিভার্সিটি ভার্সিটিতে করে এবং সেখানে অনেক ছেলের সাথে তার যে রিলেশন হবে ভবিষ্যতে সেখান থেকে সে ফেরত আসবে। আমার নাম খোকন। মনিকা আর রাফির যে ঘটনাটা হইলো এই জিনিসটা শুনে আমার কাছে অনেক খারাপ লাগছে, যে কোনো যাওয়ানোর জায়গা নাই। আমি একটু সহযোগিতা করবার চাই। আমি রায়হান বলছি। আসলে আমি রাফি এবং মনিকার জন্য কিছু করতে চাই। রাফি এবং মনিকা দুজনেই শিক্ষিত, তাদেরকে হেল্প করতে চাই। আমার নাম বাইজিৎ। রাফি এবং আনিকার যে ঘটনাটা শুনলাম, সেই ঘটনার ভিতরে তারা যে এতটাই অসহায় আছে এবং তারা ফ্যামিলি দিয়ে মেনে নিচ্ছে না, এবং তারা কোথায় যায় দাঁড়াবে, তার কি সমাধান হবে। সঙ্গে সঙ্গে বুক কাঁপলো। আজকাল পাখি দেখা মানে সকাল হওয়া নয়। খান সেনারা সারা রাত ভোরে যখন তখন মুড়ির মটকের মতো রাইফেলের গুলি ছোড়ে। ভয় পেয়ে ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে অস্থির ডানায় চক্করে দিতে থাকে শূন্যে। ওদের ভয়ানর্ত কান্নায় পাড়ায় মানুষের ঘুম ভাঙে, কিন্তু কিছু করতে পারে না। পাশের বাড়ির খালু, 220 নম্বর বাড়ির শানু, মানু, দুলি আপাকে যখন অকারণে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে গেল, তখন কেউ টু শব্দও করতে পারেনি, জবাব দিতে পারেনি তাদের করুণ কান্নার। তাই পাখির ডাক এখন ভোর হওয়ার আনন্দের নয়, নিশি রাতের আতঙ্কের। দু চোখ জলে এখন অবশ্য চন্দন বুঝতে পারল সত্যি সকাল হয়েছে। চারিদিকে ঠান্ডা সূর্যের আলো, কিন্তু ক্যালেন্ডারের দিকে চোখ যেতে রক্ত গরম হয়ে গেল। 25শে ভাদ্র, 10শে সেপ্টেম্বর 1971।